अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, শুরু করেছিলাম শেষ অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, মোক্ষযোগ, মুক্তিযোগ। সেখানে প্রথম 4টি শ্লোক আলোচনা করে 5ম নম্বর শ্লোক শুরু করতে যাচ্ছিলাম। এখানে অর্জুন স্পেসিফিক প্রশ্ন করেছে, জানতে চেয়েছেন যে মানে এটা সংসার মানে ত্যাগ বা কাজকর্ম ত্যাগ, মেনলি কাজকর্ম ত্যাগ, যুদ্ধ করতে চাইছিলেন না, এটাও চেয়েছিলেন জানতে। সবচেয়ে বেশি মনের মধ্যে এই ভাবনাটা ছিল যে কিভাবে এই যুদ্ধ না করতে হয়। ঘুরিয়ে ফিরে সেই মাথার মধ্যে এটা বারবার আসছে বলে এই প্রশ্নটা এবার করলেন। এবং সন্ন্যাস সম্বন্ধে যখনই কর্মত্যাগ সম্বন্ধে বলেছেন, তখন শ্রীকৃষ্ণ নানান রকম ভাবে কর্মে যুক্ত থাকার কথা বলেছেন। এখন অর্জুন স্পেসিফিক একদম আলাদাভাবে প্রশ্ন করলেন যে আলাদা করে আমাকে বলতে হবে যে সন্ন্যাস কি আর ত্যাগ কি। সন্ন্যাসের মহাভাব তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষেধ, পৃথক, আলাদা করে। কিন্তু এখানেও শ্রীকৃষ্ণ সেই দুষ্টুমি করবেন, পরিষ্কার করে সন্ন্যাস আশ্রমের যে প্রচলিত যে ভাবধারা আছে বর্ণাশ্রম অনুযায়ী, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বার্হস্থ্য, সন্ন্যাস, সেই সন্ন্যাস আশ্রমের কথা না বলে সংসারে থেকে, সংসার বলতে গৃহস্থ ধর্মের কথা বলা হচ্ছে, সেই গার্হস্থ আশ্রমে থেকেও যে সন্ন্যাস সাধন করা যায় সেটাই বলবেন। সেটা শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ। প্রথম অন্যান্যদের মত বলে তারপর নিজের মত বলবেন। এবং সেক্ষেত্রে সংসারে থেকে, গৃহস্থ থেকে যে ত্যাগ, সেই ত্যাগ 3 রকমের ত্যাগ সেটা বলছেন। নিশ্চয়ই শ্রুণিমে তত্র ত্যাগে ভারত সত্যম ত্যাগে হি পুরুষে ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকৃতিত। যে তোমাকে পরিষ্কার করে বলছি 3 রকম ত্যাগের কথা। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যেটা শ্রীকৃষ্ণ আলোচনা করেননি, সেই প্রচলিত সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস এবং বৈদ্য সন্ন্যাস, আতুর সন্ন্যাস, যে ট্র্যাডিশনাল যে শাস্ত্রীয় যে সন্ন্যাসের বিধি বা বিধান আছে, সেগুলো আমরা কিছুটা আলোচনা করেছিলাম। কিন্তু সন্ন্যাসের বাইরে 4টে আশ্রমের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে আশ্রম, সমস্ত আশ্রমকে সাপোর্ট দেয়, সেই গৃহস্থ বা গার্হস্থ আশ্রম, সেটা নিয়ে আলোচনা করা হয়নি। এই আলোচনা করতে করতে মনে হয়েছিল, বিশেষ করে 2 দিন থেকে ভাবছিলাম যে যদি গার্হস্থ আশ্রমের দিকটাও একটু বিস্তার আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু গার্হস্থ আশ্রমের আলোচনা বিশাল বিশাল আছে, সেখানে অনেক বিষয় কভার করতে হয়। তো সেদিকে আমরা না গিয়ে কিছুটা স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে আলোচনা আমরা করব, শ্রীরামকৃষ্ণের কথা, স্বামীজির কথা দিয়ে আলোচনা করব এবং শ্রীকৃষ্ণের কথা, এই মিলেই আমরা এগিয়ে যাব। তো 4 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল। 5 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে দৈনন্দিন কর্মগুলো করতে হবে, কারণ এই কর্মগুলো, এই কর্তব্য কর্ম মনের শুদ্ধিকর, চিত্ত শুদ্ধিকর, মনকে শুদ্ধ করে ভক্তির জন্য, মুক্তির জন্য যোগ্য করে তোলে। সেটা 5 নম্বর শ্লোকে বলবেন। বলছেন যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান, তপ, এই 3 রকম কর্ম, অথবা আলাদা করে বলা যায় যজ্ঞ, দান, তপস্যা, কর্ম ইত্যাদি। কিন্তু সাধারণত এই কর্মকে সবার সঙ্গে যুক্ত করে যজ্ঞ কর্ম, দান কর্ম, তপকর্ম, এগুলো ত্যাগ করতে মানা করছেন শ্রীকৃষ্ণ, তার নিজের মত দিচ্ছেন। নিশ্চয়ই শ্রীনিমে তত্ত্ব যে বলবেন নিজের মত, সেটা কি এই যজ্ঞ, দান, তপস্যা আরূপ এই যে কর্ম, এই কর্ম পাবনানি, পবিত্র করে মনীষিণাম। এই যজ্ঞ, দান এবং তপস্যা, এই নিয়ে সপ্তদশ অধ্যায়ে আমাদের আলোচনা হয়েছে। তবু যজ্ঞ নিয়ে একটু আলোচনা করব, যেখানে যজ্ঞ বলতে সমস্ত কর্মকাণ্ড এসে যেতে পারে। তবে অনেক সময় অনেকেই ব্যাখ্যা করেন যে পঞ্চ মহাযজ্ঞর কথা আছে গৃহস্থ আশ্রমে, গার্হস্থ আশ্রমে। সেই গৃহস্থের জন্য যে কর্তব্য, সেই কর্তব্যের আলোচনা কে বলা হয়। এতে আমাদের চিত্তের প্রসার হয়, স্বার্থপরতা নাশ হয়, চিত্ত শুদ্ধি হয়, যেটা বলছেন পাবনানি মনীষিণাম। স্বামী বিবেকানন্দ আলোচনা করেছেন এই এই পঞ্চমহাযজ্ঞের কথা। তার থেকে কিছু কিছু বলবো, এমনি আলোচনা করব। স্বামী বিবেকানন্দ এই পঞ্চমহাযজ্ঞ বলতে কি প্রথমে বলছেন যে স্বার্থপর ব্যক্তির হৃদয়ে ঈশ্বর চিন্তা আসবে না। যতই আমরা পরের কল্যাণ সাধনের চেষ্টা করব, ততই আমাদের হৃদয় শুদ্ধ হবে, সেই হৃদয়ে ঈশ্বর বাস করবেন।
আমাদের শাস্ত্র মতে ক্রিয়া বা কর্ম পঞ্চবিধ, তাদেরকে পঞ্চ মহাযজ্ঞ বলে। এই বলে শুরু করে বিবেকানন্দ আলোচনা করছেন যে কি কি কর্তব্য হবে। সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ প্রথম, তারপর দেবযজ্ঞ দ্বিতীয়, তৃতীয় পিতৃযজ্ঞ, চতুর্থ নৃযজ্ঞ, আর পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ। এটা গৃহস্থের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কর্তব্য। আগেকার দিনে অগ্নিহোত্র যজ্ঞ প্রভৃতি ছিল বৈদিক সময়ে, বৈদিক কালের পরেও পুরাণের সময়ে ফরম্যাট বদলে যায় কিছুটা, কিন্তু এইগুলোর কোনো না কোনো ভাবে ছিল। এখনো এগুলো আলাদাভাবে করা যায়, করা সম্ভব, যে কারণেই এই আজকের দিনেও বিবেকানন্দ তুলে এনেছেন এই গৃহস্থের কর্তব্যের কথা বলতে গিয়ে। ব্রহ্মযজ্ঞ হচ্ছে কি স্বাধ্যায়, পড়াশোনা, ঋষি ঋণ থাকে। এই ঋষিদের এখানে পড়াশোনার কথা, অর্থাৎ আমরা শাস্ত্রাদি পাঠ, উপনিষদ, গীতা বা রামায়ণ, মহাভারত, পুরাণ বা চৈতন্য চরিতামৃত, কথামৃত, এই এই যে যেখানে ভগবত বিষয়ক আলোচনা আছে, এই ধরনের কিছু বিষয় পবিত্র শুভ ভাবোদ্দীপক কিছু কিছু পাঠ করতে হবে। এটা কিন্তু গৃহস্থের কর্তব্য। এটা এমন নয় শুধু সাধুদের জন্য বা ছাত্রদের জন্য, তাদের জন্য নয়, কিন্তু এটা যারা গৃহকর্মে রত তাদের জন্য এটা অবশ্য কর্তব্যের মধ্যে একটি, 5টি কর্তব্যের মধ্যে পঞ্চ মহাযজ্ঞের এক যজ্ঞ, যজ্ঞদান যে বলা হচ্ছে তার মধ্যে। এবং তৃতীয় হচ্ছে দেবযজ্ঞ, মানে হচ্ছে ঈশ্বর দেবতা বা সাধুগণের পূজা বা উপাসনা। এই ঈশ্বর বা দেবতার উদ্দেশ্যে আমাদের কিছুটা সময় আমাদের দিনের মধ্যে দিতে হবে। পিতৃযজ্ঞ, তারপরে আমাদের পূর্বপুরুষগণ সম্বন্ধে আমাদের যে কর্তব্য, সেটা হচ্ছে পিতৃযজ্ঞ, শ্রদ্ধাদি তর্পণাদি করা। এখন কেউ কেউ অনেক সময় বলে যে শ্রদ্ধাদি বা তর্পণ একবার করে নিচ্ছি, বা যখন প্রথমবার শ্রাদ্ধ হয় আদ্য শ্রাদ্ধ, তখনও অনেকে বলে যে ও শ্রাদ্ধটা তো আমি বিশ্বাস করি না, কিছু লোকজনকে খাইয়ে দেবো বা সেবা করব, দান করবো ইত্যাদি। সেটা আপত্তি নেই, সেটা ভালো কাজ, কিন্তু এটা রিপ্লেসমেন্ট হতে পারে না। পিতৃপুরুষদের জন্য কর্ম পারলৌকিক কর্ম, ওটা ইহলৌকিক কর্মের দ্বারা হতে পারে না। তাদের জন্য শ্রাদ্ধাদির যে অবস্থা, সেটা আমাদের কর্তব্য, সেগুলো আমাদের করতে হবে। তারপর হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ মানে এক্ষেত্রে বিশাল বড়, মানে মানুষের জন্য, আমি ছাড়া, আমিও করতে পারি, আমি ছাড়াই প্রধানত মনুষ্য জাতির প্রতি আমাদের কর্তব্য, যে আমার শুধু আত্মীয় পরিজন নয়, নিজের সন্তান, পুত্র, স্বামী, স্ত্রী নয়, অন্যান্য মানুষ, তাদেরও, সবার জন্য। স্বামী সুন্দর লিখছেন, একটা অনুবাদ আছে, মানুষ যদি দরিদ্র বা অভাবগ্রস্তদের জন্য গৃহ নির্মাণ না করে, তবে তার নিজের গৃহে বাস করার অধিকার নাই। যে কেহ দরিদ্র ও দুঃখী, তারই জন্য যেন গৃহ উন্মুক্ত থাকে, তবে সে যথার্থ গৃহী। যদি কেউ কেউ কেবল নিজের ও নিজের স্ত্রীর ভোগের জন্য গৃহ নির্মাণ করে, তবে উহা অতি ঘোর স্বার্থপর কাজ। এরূপ ব্যক্তি, সাধু ভাষায় আছে, বাংলা করার চেষ্টা করছি চলতি ভাষায়, এরূপ ব্যক্তি কখনো ভগবত ভক্ত হইতে পারে না, হতে পারবে না। সকল বস্তুর অগ্রভাগ দরিদ্রগণের প্রাপ্য, অবশিষ্ট অংশে আমাদের অধিকার। আমরা 3য় অধ্যায়ে দেখেছিলাম, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন না, ভুঞ্জতে দে তখন পাপা ইয়ে পাচন্তাত্মক কারণা, যে নিজের জন্য অন্ন পাক করে, রান্না করে, সে পাপ ভোজন করে। কিন্তু কি রকম করতে হবে, যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যতে সর্ব কর্মভি, মানে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কর্ম থেকে মুক্ত হয়, যদি সে যজ্ঞের জন্য করবে। যজ্ঞ মানে হচ্ছে অন্যের জন্য, ভগবানের জন্য হোক বা মানুষের সেবার জন্য হোক, দেওয়ার পর যেটুকু গ্রহণ করে সেটা হচ্ছে পবিত্র অন্ন, পবিত্র খাদ্য। স্বামীজি এটাই বলছেন, সকল বস্তুর অগ্রভাগ দরিদ্রগণের প্রাপ্য, অবশিষ্ট অংশে আমাদের অধিকার। দরিদ্রগণ ঈশ্বরের প্রতিনিধি, যারাই কোনরূপ দুঃখ কষ্ট পাচ্ছে তারাই ঈশ্বরের প্রতিনিধি, যারাই দুঃখ কষ্ট পাচ্ছে, সাফারিংস যারা। পরকে না দিয়ে নিজের রসনা তৃপ্তি সাধন করে, সে পাপ ভোজন করে। একদম গীতার কথার সঙ্গে এখানে মিলে যাচ্ছে আমাদের। পরকে না দিয়া যে ব্যক্তি রসনার তৃপ্তি সাধন করে, সে পাপ ভোজন করে। তাই গৃহস্থের কর্তব্যের মধ্যে এটা একটা পড়ে। অতিথি সেবা, দরিদ্রদের সেবা, আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র দেব হব, অতিথি দেব হব, এই সেবা কাজ আছে এখানে। দান এবং তপস্যা অটোমেটিক চলে আসবে এর মধ্যে, কারণ কষ্ট স্বীকার করতে হবে এবং দান করতে হবে, এটা গৃহস্থের কর্তব্যের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে শুধু মানুষ নয়, কত মানে দৃষ্টিভঙ্গি, হিন্দুদের কত দৃষ্টিভঙ্গি বৃহৎ, সেটা যেটা এখন পরিবেশ রক্ষার জন্য ইত্যাদির জন্য আমরা বলি, কিন্তু এই ভাবনাগুলো কত দিন আমাদের ঋষিরা করে গেছেন, বলে গেছেন। ভূতযজ্ঞ মানে হচ্ছে নিম্নতর প্রাণীদের প্রতি আমাদের কর্তব্য। সকল জীবজন্তুকে মানুষ মেরে ফেলবে, তাদেরকে নিয়ে যা খুশি করবে, এই জন্য তাদের সৃষ্টি হয়েছে, এই কথা বলা মহাপাপ। স্বামীজি বলছেন, যে শাস্ত্রের কথা বলে তা শয়তানের শাস্ত্র, ঈশ্বরের নয়।
স্বামীজি বলছেন, গৃহে রান্না করা আহারের এক ভাগ পশুগণের প্রাপ্য, তাহাদেরকে প্রত্যেক খাদ্য দিতে হইবে। এটা বিদেশে বলছিলেন বলে স্বামীজি বলছেন, এদেশের প্রত্যেক শহরে অন্ধ, খঞ্জ, বাতুর, ঘোড়া, গরু, কুকুর, বিড়ালের জন্য হাসপাতাল থাকা প্রয়োজন, তাহাদেরকে খাওয়াইতে হইবে, যত্ন করতে হইবে। এই যে ভূতযজ্ঞ, এই যে তিনটি কর্মর কথা বললো, যজ্ঞ, তপ এবং দান, যজ্ঞের বিস্তৃতি আমরা খানিকটা আলোচনা করলাম। সেখানে এই তিনটে কর্ম ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়, এগুলো ত্যাগ করার কথা নয়। শ্রীকৃষ্ণ বলছেন এগুলো ত্যাগ করবে না, কারণ এগুলো পবিত্র করে, মানুষকে শুদ্ধ করে, নিঃস্বার্থপর করে। ভগবানের এটা মানে এই কথার মানে এগুলো এগুলো করতে করতে মন যখন শুদ্ধ হয়ে যাবে, আর যদি তার মন শুদ্ধ হয় তখন সে নিজের স্বরূপে চিন্তা করতে পারবে, কাজ তাকে ত্যাগ করতে হবে না। একটা সময় এমন আসবে কাজ অটোমেটিক ছেড়ে চলে যাবে। তা নাহলে কি হবে, কর্ম ত্যাগের পিছনে একটা এসকেপিস্ট মেন্টালিটি, এসকেপিজম যেটা বলা হয়, সেটা কাজ করবে। সেই দিক থেকে এই যোগ্যদান, তপস্যা, এই কর্মগুলো ত্যাগ করার কথা নয়। আগে আমরা ক্লাসে আলোচনা করেছি নিত্য নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই যে কর্মগুলো, সেখানে কোনগুলো করা উচিত উচিত নয় আলোচনা আমরা করেছি। তো এই কাম্যকর্ম তো অবশ্যই করবে না, কিন্তু কাম্যকর্ম যদি জনস্বার্থে হয়, যেটা যোগ্যের আলোচনা আমরা সপ্তাহে করেছি, তখন সেটা করা যেতে পারে জগতের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। মোট কথা হচ্ছে স্বার্থপরতা দূর করতে হবে, নিজের স্বার্থ থাকবে না, এটা হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, একজন পণ্ডিত আছেন, শশধর পণ্ডিত, শশধর তর্কচূড়ামণি সম্ভবত। তো কথার মধ্যে এরকম আছে যে কথা হচ্ছে, কথা বলতে বলতে উনি বলছেন যে যেতে হবে আর কি, বাড়ি যাবেন। বলছে কেন না, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন, কারণ একটা সময় পরে এগুলো দরকার হয় না, কিন্তু আমাদের উন্নতি না হওয়ার জন্য সারা জীবনে করতে হয় অনেক সময়। যেমন পাস না করলে বারবার পড়তে হয় একই ক্লাসে, সেরকম আর কি। তো বলছেন যে মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন, তারপর কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে উদ্দেশ্য কি ওই কর্মগুলো করা, দৈনন্দিন কর্ম, নিত্যকর্ম, সন্ধ্যাদি কর্ম, এগুলো করা হচ্ছে। শ্রীরামচন্দ্র বলছেন, সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই, মানে তার মন শুদ্ধ হয়ে গেছে। দেহ মন শুদ্ধ করার জন্য এই কর্ম করার কথা, এই যজ্ঞ, দান, তপস্যা, এগুলো চিত্ত শুদ্ধিকর, যেটা শ্রীকৃষ্ণ বলছেন যে যজ্ঞ, দান, তপস্যা পাবনানি মনীষিণাম। এখন শ্রীকৃষ্ণ তার নিজের মত পরিষ্কার করে এখানে বলে দিচ্ছেন যে এই যে কর্মগুলি, এগুলো ত্যাগ করার কথা নয়। এই কর্মের প্রতি এবং কর্মের ফলের প্রতি আসক্তি যাতে না থাকে, সেইটা খেয়াল রাখতে হবে। এতান্যপিত কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। এই কর্মগুলো যেগুলো বলা হলো পরে, এই কর্মগুলো করতে হবে কি, সঙ্গং ত্যক্তা, কর্মের প্রতি আসক্তি ত্যাগ। অনেক সময় কাজ করতে করতে কাজও থাকতে পারে না, এটা করলে হবে না, প্রয়োজনে কাজ ছাড়তে হবে। আবার ফলে আসক্তি, যে ফলানি, ত্যাগটা ফলানি চ, ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। কর্তব্য কর্ম, কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিত মত, এটা আমার নিশ্চিত মত। শ্রীকৃষ্ণ অন্যান্য মতগুলো বললেন, কর্মত্যাগ করবে কি করবে না, সব কাজ ত্যাগ করবে না, নিত্যকর্ম করবে, এইগুলো আলোচনা করার পর তার নিজের বক্তব্য তিনি বললেন যে না, কাজ ত্যাগ করতে হবে না, যজ্ঞাদি কর্ম যা আছে, দৈনন্দিন যে কর্ম, নিত্যকর্ম, ডেলি ডিউটি যা আছে, পঞ্চমহাযজ্ঞ যা আছে, সব করো, কিন্তু কর্মে এবং কর্মের ফলে যেন আসক্তি না থাকে, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম, কর্মেন্নে বাধিকারস্তে মা ফলে সে কথা আছে না, মা কর্ম ফলে হেতুর ঘুর মাতা সঙ্গস্তে কর্ম। ওই কথাই শ্রীকৃষ্ণ ওই একই লাইনে কথা বলেছেন কর্মযোগের তত্ত্ব। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত বা ভক্তি একদম সেই অবস্থা, প্রেমাভক্তি না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে। অনেক সময় ভক্তি মুক্তি হওয়ার পরেও কাজ করে, লোক শিক্ষার জন্য করে বা অভ্যাস বসে করে, কিন্তু সেই কর্মের মধ্যে বন্ধন থাকে না। এটা বলে এই যে ৫ম নম্বর শ্লোকে বলেছিলেন, ৪ নম্বর শ্লোকে বলেছিলেন যে ৩ রকম ত্যাগের কথা, সেটা এই ৭, ৮, ৯ নম্বর শ্লোকে বলবেন। ৭, ৮ আর ৯ কি বলছেন, তিনটে একসঙ্গে পড়ে নিই, আমরা পরে আলোচনা করবো। নিয়তস্য তুঃসন্ন্যাস কর্মণ ন উপপদ্যতে মহাত্তস্য পরিত্যাগ তামস্য পরিকীর্তিত দুঃখমিত্যেব যৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যাজেত সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত কার্যমিত্যেব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত ফলং চৈব সত্যাগ সাত্বিকো মতঃ। ৩ রকম ত্যাগের কথা বলছেন। অথচ দেখুন, ত্যাগের কথা বলতে গিয়ে সন্ন্যাস শব্দ ব্যবহার করছেন।
নিয়তস্য তু সন্ন্যাস কর্মণা নোপবধ্যতে। নিত্য কর্ম এর হ্যালো, হ্যাঁ, নিয়ত কর্ম বা নিত্যকর্ম যে ত্যাগের কথা শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন না, সেটা করতে বলছেন। নিত্যকর্ম আমাদের করতে হবে। নিত্যকর্মের মধ্যে অবশ্য কর্তব্য কর্ম আছে, পঞ্চ মহাযজ্ঞ, সন্ধ্যা বন্দনা, স্বাধ্যায়, দান, তপস্যা, এগুলো আছে। এগুলো মনকে শুদ্ধ করে, পবিত্র করে। এই যে নিত্যকর্ম না করা, নিত্যকর্ম না করলে যে শুদ্ধি হবে না, সেই শুদ্ধিতার জন্যই নিত্যকর্ম অবশ্য কর্তব্য। এখন আগের দিন বলেছিলাম যে সন্ন্যাস সম্বন্ধে আলোচনা করেছি, এবার গৃহস্থের সম্বন্ধে আরেকটু বিস্তার আলোচনা আমরা করব, যেটা স্বামী বিবেকানন্দ কর্মযোগে করেছেন। এই যে নিয়ত কর্ম, নিয়ত শব্দ নিয়ে অনেকে বলে যে নিত্যকর্ম মানে সন্ধ্যা বন্দনা ইত্যাদি, অনেকে বলে সমস্ত কর্মই গ্রহণ করতে হবে। তবে যে কোনো কর্মই হোক না কেন, এই কর্মের ক্ষেত্রে কি মোটিভটা কি আছে, ত্যাগ করার পিছনে মোটিভটা কি আছে, এখানে ত্যাগ নিয়ে আলোচনা করছেন, কর্মত্যাগ, ইনডাইরেক্টলি বলতে গেলে সন্ন্যাস। এখানে কি বলছেন যে মোহবশত যদি ত্যাগ করে, যা কর্তব্য কর্ম ঠিক ঠিক তত্ত্ব না বুঝে সেটা যদি করে, তাহলে সেই ত্যাগটা হবে তামসিক ত্যাগ, অর্থাৎ নিত্যকর্ম ত্যাগ করার কথা নয়। মোহবশত ত্যাগ, তত্ত্ব না বুঝে কেন কাজ ত্যাগ করবে। আরেকটা, এটা হচ্ছে তামসিক ত্যাগ। আর রাজসিক ত্যাগ হচ্ছে যে কায়ক ক্লেশে ভয়াত ত্যাজেত, দুঃখ মিথ্যে বাজাত কর্ম, মানে দুঃখ কর, মানে শরীরকে আবার কষ্ট দেবে, আবার খাটবে, অথচ ফল লাভ করতে চাই। এই যে ত্যাগ, সেই ত্যাগ হচ্ছে রাজসিক ত্যাগ। এতে কষ্টদায়ক হলেও কর্ম করা উচিত, কষ্ট সহ্য করেও, কিন্তু না, দুঃখ হবে, এই শরীরের আবার ক্লেশ হবে, কায়ক ক্লেশ। এই দুঃখের ভয়ে, কায়ক ক্লেশের ভয়ে যে কর্মত্যাগ করে, এটাকে এক্সকিউজিজম বলে। এতে মানুষের উন্নতি হয় না, বিবর্তন হয় না, অগ্রগতি কিছুই হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যে পরিবেশে আছো, যে স্থানে আছো, যেখানে জন্মগ্রহণ করছো, সেই তোমার জন্মকর্ম পরিবেশ পরিস্থিতি অনুসারে তুমি সেই কাজ করে যাও। পরেও বলবেন সকালমনা তোমার ভরছে সিদ্ধিং বিন্দতি মানব, এই অধ্যায়ের শেষের দিকে বলবেন যে প্রত্যেকে নিজের নিজের কর্ম বর্ণাশ্রম অনুযায়ী, এখানে বর্ণাশ্রম সেভাবে যদি প্রচলন নাও থাকে, এটা অনেক আলোচনা আছে পরে, যে যেখানে আছে সেই অনুসারে ছাত্র, শিক্ষক, মাতা, পিতা, ভগ্নী, স্ত্রী, স্বামী, সমাজের যে স্তরে আছে, পরিবারের যে তার যে অবস্থান, সেই অনুসারে সেই কাজগুলো করতে হবে। কিন্তু ওই সঙ্গ মানে ফলের আসক্তি এবং কর্মাসক্তি ত্যাগ করতে হবে। যেটা 9 নম্বর শ্লোকে বলছে, সেটা সাত্বিক ত্যাগ। কার্য মিথ্যে বেজাত কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যাগতা ফলন চাইব শতাগা সাত্বিক মতো। এই যে নিত্যকর্ম, এটা করবে, নিয়ত কর্ম, কিন্তু সঙ্গ এবং আসক্তি ত্যাগ করবে। এখন আমরা আগের দিন বলেছিলাম যে সন্ন্যাস সম্বন্ধে। এখন অনেক সময় হয় কি, অর্জুনের মধ্যে যে প্রশ্ন ছিল, আমাদের অনেক সময় প্রশ্ন হয় যে সংসার ত্যাগ না করলে হবে না। অর্জুনের মধ্যে এসকেপিজম ব্যাপারটা ছিল, সেটা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এই প্রশ্ন আসে যে সন্ন্যাসটাই খুব ভালো, গৃহটা ভালো নয়। আসলে এই আমাদের ধারণার মধ্যে এই কিছু কিছু ভুল ধারণা আছে। আমাদের প্রত্যেকটি আশ্রমকে আশ্রম শব্দ ব্যবহার করা আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড আছে, শাস্ত্রীয়, কোনটা অশাস্ত্রীয় নয়। গৃহস্থ, গার্হস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। অনাশ্রমী থাকার কথা আমাদের শাস্ত্রে বলছে না কাউকে, অনাশ্রমী থাকবে না, কামনা বাসনা থাকবে, পরিমিত সংযত হয়ে কোথায় কখন জীবনযাপন করতে হবে, চূড়ান্ত অবস্থায় কি করতে হবে, সব আপন আপন ক্ষেত্র আছে। অনেক সময় আহ গৃহীদের মনে হয় যে সন্ন্যাসীরা যেন ভবঘুরে কোনো কাজকর্ম মনে ফাঁকি দেওয়ার জন্য বেরিয়ে গেছে, তাদের সন্ন্যাস সম্বন্ধে একটি ধারণা থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা গৃহত্যাগী, সংসার ত্যাগী, তাদেরও মনে হয় যে সংসার হচ্ছে নরকের জায়গা, একটা ভোগের জায়গা, সংসার ভালো নয়, ঘৃণ্য, ত্যায্য। এদেরও মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন আছে। সংসারেরও ধর্ম আছে, কর্তব্য আছে, সেটা আমরা সময় জানি না। যারা মনে করে সন্ন্যাসী হওয়া কঠিন, ঠিক ঠিক গৃহী হওয়াও কঠিন, গার্হস্থ ধর্ম পালন করাও ভীষণই কঠিন। স্বামীজি কর্মযোগে সেটা আলোচনা করেছেন। এই যে মহানির্বাণ তন্ত্র থেকে স্বামীজি আলোচনা করে, সেক্ষেত্রে আমরা একটু একটু পড়বো। এই ভাবধারা নিয়ে আমরা ব্রাহ্ম ধর্ম পরবর্তীকালে দেখেছি, ব্রাহ্ম সমাজ যে গড়ে উঠেছিল, সংখ্যায় কম হলেও এখনো আছে কলকাতায় বা
শান্তিনিকেতন বোলপুরের দিকে দিকে আছে। তো এই গৃহস্থ ধর্ম কি হতে পারে এই নিয়ে তন্ত্রে, আমাদের মহানিমান তন্ত্রে আলোচনা আছে। বিবেকানন্দ প্রাসঙ্গিক কিছুটা আছে, প্রাসঙ্গিকতা থাকার জন্যই তার কর্মযোগে আলোচনা করেছেন বিদেশে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ গৃহস্থের যে আদর্শ সেটা স্বামীজি তুলে ধরেছেন। সেখান থেকে আমরা কিছু কিছু পড়বো এবং স্বামীজির মত অনুসারে আলোচনা করব এবং দেখব যে গৃহস্থ ধর্ম বা গার্হস্থ্য ধর্ম কতটা কঠিন এবং তারও নানান দিক আছে, কর্তব্য আছে। সেটা ত্যাগ করলে স্বার্থপরতা সাধনা, নিঃস্বার্থপরতা সাধনা হবে না, চরিত্রের উন্নতি হবে না, ওই পাবনানি মনীষীনাম, পবিত্র হওয়া যাবে না। কি বলছেন স্বামীজি? বলছেন যে ওখানে বলতে গিয়ে বলছেন যে মহান নির্মাণ তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু পড়িব, ওইগুলো শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্ম জ্ঞান পরায়ণঃ যৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়েৎ। একদম হাইস্ট টার্গেট বেঁধে দিলেন যে ব্রহ্ম জ্ঞানই হচ্ছে উদ্দেশ্য, গৃহস্থের উদ্দেশ্য, এমন নয় শুধু সন্ন্যাসীর। এখানে বলছেন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ, গৃহস্থর টার্গেট হবে কি? ঈশ্বর, ভগবত পরায়ণ, ঈশ্বর পরায়ণ। ব্রহ্মজ্ঞান লাভই হবে তার জীবনের উদ্দেশ্য, চরম লক্ষ্য। অথচ তাকে সব সময় কর্ম করতে হবে। স্বামীজি বলছেন তথাপি তাহাকে সদা সর্বদা কর্ম করতে হইবে, তার নিজের সমুদায় কর্তব্য সাধন করতে হইবে। তিনি যাহাই করিবেন তাহাকে ব্রহ্মে সমর্পণ করতে হইবে। এই যে ব্রহ্মর্পণে সমর্পায় যৎ কর্ম প্রকুর্বিত। স্বামীজি বলছেন কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নামযশ হইল বা না হইল এই বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এটি এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। কি কঠিন? সৎকর্ম করবো অথচ লোকে ভালো বলবো না খারাপ বললেও দেখার দরকার নেই। আমার তো ভোট ব্যাংকের ব্যাপার নেই বা কোনো সুবিধা পেতে চাইছে এমন তো নয়। এই সৎকর্ম, অথচ নাম যশের আকাঙ্ক্ষা থাকবে না, কৃতজ্ঞতা চাইবে না, কোনো বেনিফিট চাইবে না ওখান থেকে, মানে সে আমাকে কৃতজ্ঞতা জানাবে সেটা থাকবে না, লোকে সাহায্য করবে। খুব কঠিন। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ ও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরচিত কার্য করিতে পারে, কিন্তু কাহার স্তুতি প্রশংসা না চাইয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সদা সর্বদা সৎকার্য করায় প্রকৃতপক্ষে সর্বশেষ স্বার্থ ত্যাগ। একদম প্রথমেই যে শ্লোকটি স্বামীজি তুলেছেন কর্মযোগে, যে এই ঈশ্বর পরায়ণ হওয়া, ব্রহ্ম জ্ঞান পরায়ণ হওয়া, এটা হচ্ছে আসল কথা। অর্থাৎ গৃহীর আদর্শ ভগবান, সন্ন্যাসীর আদর্শ ভগবান, গৃহীর আদর্শ ভগবান। আদর্শ আলাদা নয়, পথ হয়তো আলাদা। তারপর তার দৈনন্দিন জীবন কর্তব্য কি কি আছে, বেশ কঠিন, কোনো অংশে সন্ন্যাসী চেয়ে কম নয় যদি ঠিক ঠিক পালন করে। অনেক সময় সন্ন্যাসী সমালোচনা হয় তার ধর্ম পালন করার জন্য, গৃহস্থও তার ধর্ম পালন করে না অনেক সময়। সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আমরা সবাই স্ট্রাগল করছি। কি বলছেন? ন মিথ্যা ভাষণ করি যাত না ষাঠ্যং সমাচরিত দেবতা অতিথি পূজা আসো গৃহস্থ নিরত ভাবে। গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে মিথ্যা ভাষণ করবে না, জীবিকা অর্জন করবে প্রতারণার দ্বারা, চুরি ষাঠ্যাং সমাচারে মানে চুরি করে ধন উপার্জন করবে না। তার জীবিকা অর্জন খুব দরকার, কারণ তার উপর অনেকে নির্ভর করছে। আর তাকে এটা খেয়াল রাখতে হবে যে এই যে দেবতা অতিথি পূজা, এতে তাকে রত থাকতে হবে, তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র অভাবগ্রস্তের সেবার জন্য, যেটা পঞ্চমহাযজ্ঞ আমরা আলোচনা করলাম। তারপর গৃহস্থ ব্যক্তি এটা খেয়াল রাখতে হবে। আগেকার দিনে স্মৃতিশাস্ত্রগুলো অনেক সময় আমাদের ওই কিছুটা মানে পুরুষদের উদ্দেশ্যে যেন বেশিরভাগ লেখা হতো, ওটা আমাদের মডিফাই করে নিতে হবে। এই কারণেই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যে আদর্শ আছে গৃহস্থের আদর্শ, সেই গৃহস্থ আদর্শ শুধুমাত্র এই স্মৃতিশাস্ত্র থেকে নয়, রামায়ণ মহাভারত, তারপর যাজ্ঞবল্ক্য, মনু, পরাশর, এগুলো তো স্মৃতিশাস্ত্র আছেই, এগুলো থেকে আমরা হেল্প পেতে পারি। রামায়ণে বিশেষ করে গৃহস্থ আশ্রমের উজ্জ্বল আদর্শ আমরা খুঁজে পাবো ওখানে। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু জীবনে পড়লে আমরা পাবো। তারপরে রামকৃষ্ণ দেবের যে শিষ্যরা আছেন, গৃহস্থ শিষ্যরা বিশেষ করে, এদের জীবনগুলো পড়লেও আমরা মানে বর্তমান কালে কিভাবে গৃহস্থাশ্রম থাকতে হবে, গার্হস্থ্যাশ্রম পালন করতে হবে, সেটা আমরা জানতে পারবো। বিশেষ করে সৃষ্টি মায়ের কথা, মানে সেখানে সন্ন্যাসীরা নয়, সংসারে কিভাবে থাকতে হবে, গৃহে কিভাবে থাকতে হবে, সেটা নারী পুরুষ সবার জন্য। বিশেষ করে মা তো মেয়েদের সম্বন্ধে বেশি বলেছেন। সেখানে যদিও আমরা বলছিলাম যে স্মৃতিকাররা বেশিরভাগই পুরুষদের জন্য লিখেছেন, এখানে সৃষ্টি মায়ের
জীবনী এবং বাণী সারদা মায়ের পড়লে আমরা একজন নারীর, একজন মেয়ের, একজন মায়ের কি কর্তব্য হতে পারে তার ধারণা আমরা পেতে পারি। জাস্ট রেফারেন্স হিসেবে বললাম, যারা ইন্টারেস্টেড, আগ্রহী, তারা ওটা পড়তে বা ভাবতে পারবে সেই কারণে। তো এই সন্ন্যাসী এবং গৃহস্থী সবই আমাদের জানা প্রয়োজন, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো দূর করার জন্য দরকার আছে, উভয়কেই পড়ার প্রয়োজন আছে। তো যেখানে যেটা বলছিলাম যে মাতা পিতা এদেরকে কিভাবে দেখবে গৃহী, সেটা বলছেন যে মাতারং পিতারং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্তা গৃহী নিষেবেত সদা সর্ব প্রযত্নত। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জেনে গৃহী ব্যক্তি সর্বদা তাদের সেবা যত্ন করবে। খুব প্রয়োজন, এটা গৃহস্থের ধর্ম। মাতা পিতা তুষ্ট থাকলে পরেই, এটা তো তন্ত্র, তো পার্বতী এবং শিবের সঙ্গে কথা হচ্ছে, বলছেন তুষ্ট এক মাতরি শিবে তুষ্টে পিতরি পার্বতী। মাতা পিতা তুষ্ট থাকলে পরে ভগবানও খুশি থাকবেন। অত শ্লোক না পড়েও কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়ে পড়ছি যে পিতামাতার সম্মুখে ঔদ্ধত্য, পরিহাস, চঞ্চলতা, ক্রোধ প্রকাশ করবে না সন্তান। যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সন্তান। স্বামীজি বলছেন এগুলো। পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবে, তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। মাতা পিতা, পুত্র, পত্নী, ভ্রাতা, অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর্পণ করে সে পাপ করিতেছে। এই একই কথা প্রতিধ্বনি এখানে। পিতামাতা হইতে শরীর উৎপন্ন হয়েছে, অতএব শত শত কষ্ট স্বীকার করিয়া তাহাদের প্রীতি সাধন করা উচিত। শুধু তাই নয়, গৃহী ব্যক্তি, আগেই বললাম এগুলো পুরুষদের জন্য যেন লেখা, কিন্তু তার স্ত্রীর প্রতি কি তার দৃষ্টিভঙ্গি সেটা অসাধারণ আছে। একটা লাইন পড়ছি, ন ভার্যান তারায়ত পাপি মাতৃবাদ পালায়ত সদা। ভার্যার প্রতিও গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। কি কর্তব্য? গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না। এই যে মারছে, স্ত্রীদেরকে গায়ে আঘাত করছে, অপমান করছে, কষ্ট দিচ্ছে, এটা করবে না। কি করবে? অসাধারণ কথা, মাতৃবাদ পালায়ত সদা। যেমন করে মায়ের সেবা যত্ন করছো, স্ত্রীরা সেরকম সেবা যত্ন করতে হবে। স্বামীজি বলছেন, আর যদি সাধ্বী পতিব্রতা হন তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাকে ত্যাগ করিবে না। বিদ্বান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রী ভাবে স্পর্শ করিবেন না, এর উপরে নরকে যাইতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না, স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজের বাহাদুরও দেখাইবেন না। ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন, কখনো তাহার কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। হে পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকবেন তিনি সমুদয় ধর্ম আচরণ করিয়াছেন এবং তিনি আমার প্রিয়, এটা বলছেন। এরপর কি পুত্রদের প্রতি কর্তব্য হবে, কি কন্যাদের প্রতি কর্তব্য, সেটা বলছেন। অনুবাদ পড়ছি, মানে শ্লোক না পড়ে। পুত্র কন্যার প্রতি গৃহস্থের কর্তব্য এইরূপ, 4 বৎসর বয়স পর্যন্ত পুত্রকে লালন পালন করিবে। এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে, একটা আদর্শ, কিন্তু যুগোপযোগী করে নিতে হবে। কিন্তু ভাবনাগুলো কি, গার্হস্থ্যাশ্রমের আদর্শ কি? যেমন সন্ন্যাসাশ্রম আদর্শ আগের দিন আলোচনা করেছিলাম কিছুটা, সেটা কি 4 বছর পর্যন্ত পুত্রগণকে পালন করবে, পরে 16 বর্ষ বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ বিদ্যা শিক্ষা দেবে, 20 বর্ষ বয়স হলে তাহাদেরকে গৃহকর্মে প্রেরণ করবে। তখন আর দায়িত্ব থাকছে না পিতামাতার, ছেলে নিজে বুঝে নেবে। তারপর আত্মতুল্য বিবেচনা করে তাহাদের প্রতি স্নেহ প্রদর্শন করিবে। তারপরে অনেক সময় বলা হয় মেয়েদের জন্য কিছু বলেনি, মেয়েদের জন্য ওখানে আছে, এরপরে কন্যাগণকেও পালন করিতে হইবে। কন্যাপ্যেবং পালনীয়া শিক্ষণীয়া অতি যত্নতঃ বলছেন। তারপর বলছেন, গৃহী ব্যক্তি এইরূপ ভ্রাতা, ভগ্নী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনীয়, জ্ঞাতি, বন্ধু ও ভৃত্যগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্ম নিরত, এক গ্রামবাসী, অভ্যাগত, উদাসীনগণকে প্রতিপালন করিবেন। ব্যাখ্যায় যাচ্ছি না। তারপর বৃত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করে তবে তাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোক সমাজে নিন্দনীয় ও পাপী। এরপরে যে সংযমের কথা বলা হচ্ছে, কতটা কঠিন ঠিক ঠিক সদ্গৃহস্থের জন্য। গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে। গৃহী ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন এ সকলে পরিমিত ভাবে করিবে। গৃহস্থ অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচ সম্পন্ন, সকল কর্মে উদ্যোগে নিপুণ হইবে। এই যে আমরা বলি না গৃহস্থ ধর্ম, গৃহস্থ ধর্ম, গৃহী মানেই কিন্তু তার স্ট্যান্ডার্ড আছে, তারও কিছু নিয়ম আছে। আমরা না পালন করার ফলে সংখ্যা যখন বেড়ে যায় তখন মনে হয় যেন সংযম বা গৃহধর্ম শুধুমাত্র যারা ভক্ত, যারা সন্ন্যাসী, সাধু তাদের জন্য, তা কিন্তু নয়। প্রত্যেকের নিজ নিজ কর্তব্য আছে। সমাজে যখন স্ট্যান্ডার্ডটা নেমে যায় তখন
গোলে হরি গোলে মানে গোলে হরি গোল না কি বলে সেরকম অবস্থা হয়ে যায়। কিন্তু কর্তব্য আছে, আপনার আমার ক্ষেত্রে ত্যাগ আছে, প্রত্যেকের ক্ষেত্রে ত্যাগ আছে, সেবা আছে, ভালোবাসা আছে। এগুলো যখন চলে যায় তখন সেই সমাজটার অবস্থা খারাপ হয়। তো গৃহী ব্যক্তির এই কর্তব্যগুলো এখনকার মতো করে নিতে হবে, কিন্তু আদর্শটা কি সেটা বুঝতে গেলে আমাদের এগুলো একটু জানার প্রয়োজন আছে। তারপর গৃহী ব্যক্তি কিন্তু ওই মেরে সে কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, অহিংসা পরম ধর্ম, এইসব ফালতু কথা বলবে না, একদম বলবে না। সেটা কি তারপরে একটা অংশ পড়ি, তারপরে অনুবাদটা বলবো। সুর শত্রু বিনীত স্যাচ বান্ধবে গুরু সন্নিত। গৃহী ব্যক্তি শত্রু সম্মুখে শৌর্য বীর্য অবলম্বন করিবে। স্ত্রী পুত্র কন্যা বা স্বামী এরা কষ্ট পাবে, শত্রু আক্রমণ করবে, আর আমি অহিংসার মানে প্রচার করবো, সেটা গৃহীর কর্তব্য নয়। কিন্তু তার মানে সবসময় এরকম হবে তাও নয়। বিনীত স্যাচ বান্ধবে গুরু সন্নিধ, গুরু এবং বন্ধুগণের প্রতি আত্মীয়গণের সঙ্গে সে কিন্তু বিনীত থাকবে। স্বামীজি ব্যাখ্যা করছেন খুব সুন্দর। শত্রুগণকে বীর্য প্রকাশ করে শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। এই অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না, অহিংসা না কিছু বলা যাবে না তা না, প্রতিকার করতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, প্রতিকার করতে হবে। আক্রমণ করতে আসছে এমন ব্যক্তিকে আঘাত করতে হবে প্রয়োজনে। গৃহস্থ যদি শত্রুগণের নিকট সহ্য প্রদর্শন না করে তাহলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়। কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষতুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করতে হইবে। নিন্দিত অসৎ ব্যক্তিকে সম্মান দেবে না গৃহী ব্যক্তি, আবার যোগ্য যারা তাদেরকে অসম্মান করবে না। ওই যে মানির মান করিবে হানি, মানির সহ হেন কাজ, রবীন্দ্রনাথ ঠাকুর যে মানি কবিতায় বলছেন, মানি ব্যক্তিকে মান দেবে। যুগপসিতা নমন্যত নাবন্যত মানি না। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন এটি কর্তব্য নয়, কারণ তাহাতে অসৎ বিষয়ে প্রশ্রয় দেওয়া হয়। আবার যাহারা সম্মানের যোগ্য তাহাদের যদি গৃহস্থ সম্মান না করেন তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। তারপর বন্ধু কিভাবে ঠিক করবে, সম্পর্ক কিভাবে স্থাপন করবে, একটা সুন্দর আলোচনা এখানে করছেন। একত্র বাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব ব্যবহার প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। যাকে তাকে যে সেখানে বন্ধু করে বসবে না। গৃহস্থের তিনটি বিষয় কিছু বলবে না, সেটা কি? নিজ যশ পৌরুষ, অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকার্থ তিনি যা করিয়াছেন ধর্মকে গৃহস্থ তা সাধারণ নিকট প্রকাশ করিবেন না। শিয়াং ইয়াসাহ পৌরুষঞ্চ গুপ্তয়ে কথিতঞ্চ ইয়াত কৃতং ইয়াত উপকারায় ধর্মজ্ঞ প্রকাশের। কি কঠিন মনে হতে পারে আমাদের, সত্যি তো কঠিন তো বটেই। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কর্ম করিয়া ফেলে, কাজ করতে গিয়ে হতেই পারে ভুল, অথবা এমন কোনো ব্যাপারে যুক্ত হয় যাহাতে সে জান নিশ্চয় অকৃতকার্য হইবে, ফেলিওর আসবে, সে বিষয়ে তাহার সাধারণ নিকট প্রকাশ করা উচিত নয়। এইরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকন্তু তাহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। আমরা জীবনে ভুল করতে পারি কাজ করতে গিয়ে, কিন্তু সেটা পাবলিকলি এক্সপ্রেস করা বা ফেসবুকে স্ট্যাটাস বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া, ফেসবুকে প্রকাশ করা, ফেসবুকে দেওয়ার দরকার নেই। আমি ভুল করেছি, সংশোধন করতে হবে, যে আমাকে হেল্প করতে পারে তার সাহায্য নিতে পারি, কিন্তু পাবলিকলি সবকিছু জানিয়ে দেওয়া নিজের দোষ ত্রুটিগুলো দরকার নেই। এটাই বলছেন, যুগুপসিত প্রবৃত্ত উচ্চ নিশ্চিত পরাজয়ে গুরুনা লঘুনা চাপে যশস্বী না বিবাহ দায়েত। সে যে অন্যায় করেছে তা সেই জন্য তাকেই ভুগতে হবে, তাকে পুনরায় চেষ্টা করতে হবে যাতে সে ভালো করতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। তারপর বলছেন, গৃহস্থকে প্রথমত জ্ঞান দিত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে, ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে তাকে তো মানুষ বলিয়াই গণ্য করা যাইতে পারে না। যদি কেন গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে তাকে দুর্নীতি পরায়ণ বলতে হইবে। যে সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতে সন্তুষ্ট থাকে তাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। সে যদি যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন তেমনি শিল্প কারখানা তৈরি হলে পরে মানুষ কাজ পাবে। একজন গৃহস্থ ব্যক্তি ইনকাম করে, সে স্ত্রী পুত্রদের ঠিক ঠিক খাওয়া ভরণ পোষণ দিতে পারে। বিলাসিতার কথা হচ্ছে না, বিলাসিতাও প্রয়োজন হতে পারে, কিন্তু ইনকাম করতে হবে গৃহস্থকে, এটা তো ধর্মের মধ্যে পড়ছে। এটা এটা মানে কর্ম এবং অর্থ ইনকাম এটা অধর্ম নয়, সৎ উপায় অবশ্যই করবে, কিন্তু সেটা কর্তব্য, কারণ তার উপরে নির্ভর করছে অনেক কিছু। ছাত্ররা আগেকার দিনে বলতে গেলে ব্রহ্মচারী যারা, তারা ইনকাম করে না, রিটায়ার্ড পার্সন যদি পেনশন না পায় এখনকার দিনে যেতে বলি, সেই বয়স্ক বৃদ্ধ ব্যক্তিরা তারা নির্ভর করছে গৃহীর ইনকামের উপরে। সন্ন্যাসীরা তো করছেই, কারণ ভিক্ষা নিচ্ছে, ভিক্ষা যদি না বলি, এখনকার দিনে যদি বলি ডোনেশন দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেও তো তার উপর নির্ভর করছে। তো এই
গৃহস্থ ব্যক্তির উপরে সংসার সমাজের আর্থিক যে পরিকাঠামো সেটা নির্ভর করছে। তাই গৃহস্থকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে। শিল্প কারখানা হোক, চাকরি হোক, যে কোনো উপায় হোক না কেন, তাকে ইনকাম করতে হবে, অলসভাবে জীবন যাপন করবে না। যদি এই শহরে, স্বামীজি বিদেশে বলছেন, শত শত ধনী ব্যক্তি হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তা হইলে এই সভ্যতা, দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? এক্ষেত্রে অর্থোপার্জন অন্যায় নয়, কারণ ওই অর্থ বিতরণের জন্য। গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। স্বামী বিবেকানন্দ বলছেন, গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। অর্থোপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। কারণ যে গৃহস্থ সৎ উপায় ও সদ উদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুটিরে বসিয়া সাধন উপাসনা করিলে যেমন তাহার মুক্তি লাভের সহায় হয়, সেই গৃহস্থ ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সবকিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ মাত্র দেখিতেছি। ভাবটা ইম্পর্টেন্ট। সন্ন্যাসী নিজে কুটিরে বসে উপাসনা করে যা করছে, একজন গৃহস্থ উপার্জন করে সে তাই করতে পারবে, কারণ উদ্দেশ্যটা আলাদা। মানে উদ্দেশ্যটা এক, পদ্ধতিটা আলাদা। উদ্দেশ্য হচ্ছে কি, ভগবানকে তৃপ্ত করা। শিবজ্ঞানী জীবসেবা আমরা বলি শুধুমাত্র এরকম নয় যে চাঁদা তুলে শুধু পরের ছেলেকে মানুষ করলাম, তা না, নিজের বাড়ির লোককে দেখতে হবে, আত্মীয় স্বজনকে দেখতে হবে। এটা নিয়ে তো অনেক আলোচনা আমরা আগে করলাম। গৃহস্থ ইনকাম করবে কারণ দানের জন্য, সংসার পরিপালন করার জন্য, তাই এটা তার কর্তব্য। গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা, ধন, যশ, ধর্ম অর্জন করিবেন। ব্যাসন মানে দ্রুত ক্রিয়া প্রভৃতি, যেগুলো অসৎসঙ্গ, মিথ্যা বাক্য, হিংসা, অনিষ্ট আচরণ বা সত্যতা পরিত্যাগ করিবেন। আবার সময় অনুসারে ব্যবস্থা নেবে, পরিবেশ অনুসারে তাকে রিসে নিতে হবে। অবস্থানুগত চেষ্টা, সময়ানুগত ক্রিয়া, তসমাদ অবস্থান সময়াং বিক্ষ কর্ম সমাচারে। চেষ্টা হচ্ছে অবস্থার অনুগত, মানে কোন অবস্থায় আমি আছি সেই অনুসারে আমার প্রচেষ্টার চেষ্টা করব। অর্থাৎ মুহূর্ত বলে না, সময় দেখে কোন সময় কি কাজ করতে হবে, কি দিশে নিতে হবে, সেগুলো নিতে হবে। অর্থাৎ তার বাস্তব জ্ঞান সম্পন্ন হবে। এটা হচ্ছে এই শ্লোকের অর্থ। ক্রিয়া সময়ের অনুগত, অতএব অবস্থা সময় অনুসারে কর্ম করিবে। সকল বিষয়ে সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। এক সময় যা বিফল হইলো, আর এক সময় হয়তো তার প্রচুর সাফল্য হইতো, লাভ হইবে। তারপর কি, কিছু বাদ দিয়ে পড়ি। যে ব্যক্তি জলাশয় খনন, বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন, তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। এগুলো ইনকাম না করলে কিভাবে করবে? ব্যবসা না করলে কিভাবে করবে? বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তিনি এই সকল কর্ম করিয়া সেই পদ লাভের দিকে অগ্রসর হইতে থাকেন। তারপরে যেটা পরে ক্ষত্রিয় ধর্ম বলবেন, সেটা এখানে বলছেন, যেটা আমরা গীতাতেই পাবো। সেখানে এই স্বামীজি এই জায়গাটা আলোচনা করছেন মহানির্তন্ত্র থেকে। নবিভেদি রণাথ ইউ বৈ, মানে যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরাঙ্গমুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। যদি স্বদেশে বা স্বধর্মের জন্য যুদ্ধ করে গৃহস্থ মৃত্যু হয়, যোগীগণ যোগের ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন, তিনিও সেই পদ লাভ করে থাকেন। স্বামীজি বলছেন, ইহাতে স্পষ্টই দেখা যাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য, অপরের পক্ষে তা কর্তব্য নয়, পরন্তু শাস্ত্র কোনটিকে হীন বা উন্নত বলিতেছেন না। বিভিন্ন দেশ কাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে। আমরা যে অবস্থায় রহিয়াছি, আমাদেরকে তদোপযোগী কর্তব্য পালন করতে হইবে। এই সমুদ্রের আলোচনা হইতে এই একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রই সর্বথা ঘৃণ্য পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদায় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটা আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করে দেখিবে, তাতে অভয় শব্দটি বারবার উক্ত হইয়াছে। কোনো কিছুকেই ভয় করিও না। দুর্বলতা, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতায় মানুষকে ভগবানের পথ হইতে বিচ্যুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয়। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে। তারপর স্বামীজি বলছেন, যদি কেউ সংসার হয়ে দূরে থাকে ঈশ্বর উপাসনা করিতে যান, তার এরূপ ভাবা উচিত নয় যে যারা সংসার থেকে নিজের জগতের হিত চেষ্টা করিতেছেন, তাহাদের ঈশ্বর উপাসনা করতেছেন না। আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন, তাহারা যেন সংসার ত্যাগের দিকে নিজ তারা যেন সংসার ত্যাগের দিকে নিজ ভব করে মনে না করেন। নিজ নিজের ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টা আমি একটি গল্প দ্বারা বুঝাইব। স্বামী একটা গল্প বলেছেন, একজন সন্ন্যাসীর যখন বিবাহ দিতে যায়, কর্মযোগ বইয়ে আছে, গল্পে বিস্তৃত যাবো না, ভাবটা বলবো। তো একজন সন্ন্যাসীকে যখন বিবাহ, একজন রাজকন্যা বরমালা দিতে যায়, সে প্রত্যাখ্যান করে চলে যায়। এবং তারপরে চলে যাওয়ার সময় ঘটনা এরকম আছে, তাদের অনুসরণ করে যখন সেই রাজকন্যা যায় এবং তার সঙ্গে সঙ্গে যারা যাদেরকে দৃষ্টান্ত দেখাবার কথা তারা যখন যায়, তখন তারা দেখে
যে গৃহস্থ ধর্ম পালন করছে যে পাখি দুটি আছে, তাদের সন্তান আছে, সেই পাখিরা পক্ষী শাবকেরা কিভাবে মানে গৃহস্থ মানে অতিথির সেবা করার জন্য নিজেদের শরীর পর্যন্ত বিসর্জন দিল, দিয়ে দেখালো যে গৃহের আদর্শ কিরকম, সংসার আদর্শ কেমন হওয়া উচিত, গার্হস্থ্য আশ্রম দেখালেন। এটা গল্পটা বলে স্বামীজি লাস্টে বলছেন যে প্রত্যেকেই নিজের নিজের কর্মক্ষেত্রে মহান, কেউ যেন কোনো কর্মকে, কোনো আদর্শকে যেন আমরা ছোট বা ঘৃণা না করি। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তার অবস্থা, তার মানসিক অবস্থা দেখে বারবার এই কথা বলতে চাইছেন যে অর্জুনকে তো ছোট থেকে দেখে এসছেন বরাবর, মানে অনেকদিন ধরে দেখেছেন। তো অর্জুন যে সংসার ছেড়ে বা যুদ্ধ থেকে এই কর্তব্য ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, এটা পছন্দ করেননি শ্রীকৃষ্ণের। তাই সন্ন্যাসের ওর মনের যে আকাঙ্ক্ষা ছিল যে সন্ন্যাস জানতে চাইছেন, সেটা না বলে ওই কর্মত্যাগের কথাই বলবেন এবং গৃহস্থের কর্তব্য সেটা বলবেন। আমরা শ্রীরামচন্দ্রের কথার মধ্যে এরকম পাই যে একবার প্রতাপের ভাই, আগের ক্লাসে হয়তো বলেছিলাম, শ্রীরামচন্দ্র এসেছিলেন। তো তিনি কি বলছেন, কথার মধ্যে থেকে পড়ি, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। তারপর শুনলাম যে বাড়িতে মানে তার ফ্যামিলিকে এতে রেখেছে, মানে শ্বশুর বাড়িতে অনেকগুলো ছেলে পেলে। আমি বকলুম, দেখো দেখি ছেলে পেলে হয়েছে, তাদেরকে আবার ওপারার লোক এসে খাওয়াবে দেবে, মানুষ করবে, লজ্জা করে না? তাদের শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে আর কি। শ্রীরামচন্দ্র বলছেন অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চাই। এই যে গার্হস্থ্য ধর্ম, এটা শ্রীরামকৃষ্ণ ইদানিং বলছেন, যেটা শ্রীকৃষ্ণ যেটা বলতে চেয়েছেন। তাই ত্যাগ করার সময়, কর্মত্যাগের ক্ষেত্রে এই তিনটে দিক বিচার করা বা আলোচনা করা খুব প্রয়োজন, সেটা শ্রীকৃষ্ণ বলছেন, পরিষ্কার করে অর্জুনকে বলছেন। তো যে 3 রকম ত্যাগ, তুই কাজ তুমি ত্যাগ করতে চাইছো, সেই ত্যাগের পিছনে ভাবনাটাকে দেখতে হবে। না বুঝে শুধু মোহবশত যে ত্যাগ করা, মানে এর কি ফল না আছে এগুলো না জেনে, মানে অজ্ঞান থেকে, ডেলিউশন, মোহ। নিত্যকর্ম, কর্তব্যকর্ম, যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম আমরা, পঞ্চমহাযজ্ঞ, নিত্যকর্ম, সন্ধ্যা বন্দনাদি কর্ম, তার সঙ্গে মহানির্মাণ গ্রন্থ থেকে যে আলোচনাগুলো করা হলো, এগুলো গৃহস্থের কর্তব্য বা কর্ম। এগুলো না জেনে না বুঝে কেন করছি, কি উদ্দেশ্যে করছি, আমি কোন স্টেজে আছি, আমার মন কি অবস্থা আছে, না জেনে না বুঝে জাস্ট একজন দেখা দেখি, অনেক সময় হয় না, সবাই ওই ত্যাগ করেছে আমিও ত্যাগ করবো, ওকে ওই করলে সবাই ভালো বলছে আমি ওটা করতে যাবো, তা না করে আমার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা, সেটা দেখার প্রয়োজন আছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি ত্যাগের এই তত্ত্বটা ভালো করে বোঝো, যে মোহবশত যে ত্যাগ সেটা হচ্ছে তামসিক ত্যাগ। আর মানে ভয় পেয়ে আবার খাটতে হবে, কাজ করতে হবে, এই যে প্রতাপের ভাইয়ের কথা হলো, যে ওখানে আরামে থাকছে, ভগবানের কথা শুনছে নাম করে, স্ত্রী পুত্রকে একদিকে দেখছে না, এই ত্যাগগুলো হচ্ছে রাজসিক ত্যাগ। এই ত্যাগের কোনো ফল লাভ হয় না, মানে ভক্তি মুক্তি কিছুই হবে না, এই ত্যাগ ফলন লাভের। কিন্তু কাজকর্ম করতে করতে, যে গৃহস্থাশ্রমের সন্ন্যাসীর কথা বলা হচ্ছে, এই কাজ করতে করতে কাজের প্রতি আসক্তি এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ করলে পারে তখন ঠিক ঠিক কর্মযোগ্য হবে আর কি। এটাই এক কথায় কর্মযোগ্যেই শ্রীকৃষ্ণ বলতে চাইছেন, মানে গার্হস্থ সন্ন্যাস, গৃহস্থাশ্রম থেকে কিভাবে সন্ন্যাসী হওয়া যায়, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ। 10 নম্বর শ্লোকে বলছেন, ন দেশটি অকুশলম কর্ম কুশলে নানুসজ্জাতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। যে যার চিত্ত শুদ্ধ হয়ে গেছে কাজ করতে করতে, সে কিন্তু একটা স্টেজ আসবে জীবনে, একটা সময় আসবে যখন তার মনের মধ্যে এই মানে সত্য সমাবিষ্ট ভাব আসবে, মেধাবী, মেধা বলতে আত্মমুখী, ভগবতমুখী যে বুদ্ধি, তার সংশয় থাকবে না, তার অনুভূতি হয়ে যাবে। তখন আর কোনো কর্মে, এটা কিন্তু একদম স্থিতপ্রজ্ঞের লক্ষণের কথাই বলা হচ্ছে, বা ত্রিগুণাতীত লক্ষণের কথা বলা হচ্ছে, তখন তাকে ইচ্ছা করে ত্যাগ করতে হবে না, বা এটা ভালো কর্ম বা খারাপ কর্ম দেখতে হবে না। আরেকটা কথা, কর্মযোগী তারা কিন্তু কর্মটা নিয়ে এত ভাবে না, মানে এটা পছন্দ অপছন্দ এদিক থেকে বলছি, যে এটা পছন্দ তা না, তার ভাগ্যে বলতে তার মানে ভাগে আর কি, তার ভাগে যে কর্ম আসুক না কেন, সেই কর্ম সে ভালো করে অথচ অনাসক্ত হয়ে করার চেষ্টা করবে, কারণ উপস্থিত কর্তব্যের উপর নির্ভর করেই সে এগিয়ে যাবে, যেটাকে পাবে সেটাকে মূলধন করে এগিয়ে যাবে। এটা হচ্ছে কর্মের লক্ষণ। ওর উপলব্ধি হয়ে যাওয়ার পর তখন তার ভালো কর্ম বা খারাপ কর্ম যে বলতে যা বোঝায়, সেই কাজে তার কিন্তু কখনো মানে কোনটা সকাম কোনটা নিষ্কাম, ওই কর্মের প্রতি তার মানে কুশলে অকুশলে তার আসক্তি থাকবে না, যে এই কাম্য কর্ম করলে পরে আমার আবার সংসারে বদ্ধ হয়ে যাব,
এই তার জন্য এটা ঘৃণা করব, দেশ করব, এমন নয়। আবার চিত্ত শুদ্ধ হবে, নিত্য কর্ম করব, তার দ্বারা চিত্ত শুদ্ধ হবে, সংসারে কর্তব্য পালন করবো, তাতে আমার চিত্ত শুদ্ধ হবে। এইগুলোর প্রতিও তার আসক্তি হবে না, মানে কাম্যকর্মে বিরক্তি আসবে না। আবার যেটা নিত্যকর্ম, যেটা চিত্তশুদ্ধি হবে, দৈনন্দিন কর্ম, নিত্যকর্ম, ডিউটি, এর প্রতিও তার আসক্তি হবে না, যেটা সিদ্ধ করবে, কারণ তার এই অবস্থায় সে পৌঁছে গেছে, তার দরকার নেই, চিত্তশুদ্ধি হয়ে গেছে। তাই মেধা বলতে শঙ্করাচার্য বলছেন আত্মজ্ঞান লক্ষণা প্রজ্ঞা, মানে আত্মজ্ঞান মানে হয়ে গেছে, সেই যে বুদ্ধি তৈরি হয়েছে, সেই বুদ্ধি যার দ্বারা তার সংশয় ছিন্ন হয়ে গেছে। সংশয় ছিন্ন কখন হয়? উপলব্ধি হলে পরে। আছে না, বিদ্যাতে হৃদয় জ্ঞানে সিদ্ধান্তে সর্বসংশয় তসমিন দৃষ্টে পারে, অর্থাৎ আত্ম উপলব্ধি হলে পরে, ভগবান লাভ হলে পরে। শ্রীরামচন্দ্র সুন্দর বলছেন, এই যে সত্য সমাবিষ্ট কথাটা বলতে গিয়ে মনে পড়লো, প্রথম থেকেই আলোচনা করি। তিনি বলছেন শ্রীরামচন্দ্র, যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়, ওই যে বিদ্যুৎ সন্ন্যাসী হয়ে যায়। আরেকটা কি, কামনা শূন্য হয়ে, বলছেন শ্রীরামচন্দ্র, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। এমনি কি হয়, আমাদের মিক্সচার থাকে। বলছেন রজ মেশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করবো এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই, একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। শ্রীরামচন্দ্র বলছেন সকলেরই কর্ম করতে হবে, দুই একটি লোক কর্ম ত্যাগ করতে পারে, দুই একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমেশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। যেটা শ্রীকৃষ্ণ বলছেন, ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়, এই সত্যগুণ অর্থাৎ আত্ম উপলব্ধি যখন হয়ে যাবে, তখন আর তার কর্মত্যাগের অধিকার হবে। তা নাহলে কিন্তু কর্ম করতে হবে। আর যাদের দেহ বুদ্ধি প্রবল, যেটা আমরা দ্বাদশ অধ্যায়ে পেয়েছি, দেহবাদ বিরবাপ্যতা আছে না, তেসু অধিকার অব্যক্ত আসক্ত চেতসম অব্যক্ত গতি দুঃখম দেহবাদ বিরবাপ্যতা, যে নিষ্কাম কর্ম করা বা জ্ঞান লাভ করতে গিয়ে জ্ঞানের পথে বাধা হয় দেহ বুদ্ধি। তাই ভক্তিপথকে সহজ বলেছিলেন, আমাদের মনে আছে দ্বাদশ অধ্যায়ে। এই যাদের দেহাভিমান প্রবল, দেহ বুদ্ধি যাদের প্রবল আছে, তারা কর্ম ত্যাগ করতে পারবেন না। সেটাই 11 নম্বর শ্লোকে বলছেন, নাহি দেহভৃত আসক্তং ত্যক্তুং কর্মণ্যাশেষত ইয়াস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগীত্য বিধীয়তে। যে যারা দেহ বুদ্ধি প্রবল, দেহভৃত মানে দেহ বুদ্ধি প্রবল, তাদের কিন্তু সম্পূর্ণ কাজ ত্যাগ করতে পারবেন না। নাহি দেহভৃত আসক্তং ত্যক্তুং কর্মাণি অশেষত, তাহলে তাদের কি হবে বলছেন, কিন্তু যে কর্মফল ত্যাগী, তাকেও ত্যাগী বলা হবে, তাকেও সন্ন্যাসী বলা হবে। ইয়াস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগীত্য বিধীয়তে, এটা অন্তর সন্ন্যাসের কথা বলা হচ্ছে। এখন কথামৃতে আছে, কথামৃতে খুব সুন্দর পাচ্ছি বলে এগুলো তুলে আনছি বেশি করে। শ্রীরামচন্দ্র বলছেন কর্ম সকলেই করে, তার নাম গ্রহণ করা এও কর্ম। সোহংবাজিত আমি সেই, এ চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম। তার মানে কি, কর্মযোগ ওই কর্ম, তার নাম গুণগান ভক্তিযোগ সেখানেও কর্ম। আমি সেই সোহম, আমি অহম ব্রহ্মাস্মি, এই চিন্তা এও কর্ম, অর্থাৎ জ্ঞান যোগ। নিঃশ্বাস ফেলা যদি বলি রাজযোগ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, এও কর্ম, অর্থাৎ সবই কর্ম। শ্রীরামচন্দ্র বলছেন কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। আর এই কর্ম, এখন প্রশ্ন হতে পারে কর্ম কি একেবারে ত্যাগ হয় না? হ্যাঁ, কর্মত্যাগ হয়, কর্মত্যাগ করা যায়, কর্মত্যাগের বিধানও আছে। এরকম আছে, যখন এই কথামৃত যিনি মাস্টার মশাই প্রথম যান দক্ষিণেশ্বরে, তিনি একসময় ভেবেছিলেন সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন, কিন্তু তার বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে বাগান করতে করতে একবার দক্ষিণেশ্বরে এসে হাজির হন। দেখছেন শ্রীরাম সঙ্গে কথা বলছেন, তারা অপূর্ব অনুভূতি হলেন, যেন পুরীক্ষেত্রে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি পার্শ্বদের নিয়ে কথা বলছেন, বা সুখদেব ধর্ম কথা বলছেন, পরীক্ষিত প্রভৃতি যারা এবং অন্যান্য ঋষিরা আছেন তাদের সামনে, এরকম একটা অনুভূতি তার মধ্যে হয়। তো সেখানে সরি, প্রথম যে অনুভূতিটা হওয়ার পরে যে কথাগুলো শুনেছিলেন, সে কথাটা খুব সুন্দর, যে কর্ম ত্যাগও কিন্তু হতে পারে, সে গৃহে থাকলে হতে পারে, সন্ন্যাসিত্ব হতে পারে, বিদ্যাত সন্ন্যাসীদের আর কি। বলছেন কি, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। এই যে কর্ম ত্যাগ হয়ে যাচ্ছে,
এই কর্মত্যাগের কথা কিন্তু আমাদের শাস্ত্রে আছে, যদিও কোন ব্যাখ্যাকার কর্মত্যাগকে স্বীকার করছেন না, কিন্তু কর্মত্যাগ আছে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, এই অধ্যায় করতে করতে আমাদের মনে হতে পারে কর্মত্যাগ করতে বলেন না একেবারে, কিন্তু আছে। কোথায় আছে? তৃতীয় অধ্যায় আমরা পেয়েছি যে আত্মনির্বাচন সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে, যদিচ্ছা যাতে আত্মনির্বাচন সন্তুষ্ট, আত্মরতি আত্মকাম যেটা আছে, আত্মনির্বাচন সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে, তৃতীয় অধ্যায় আছে যে আত্মাদের সন্তুষ্ট, আত্মক্রীড় যারা, তাদের কোনো কর্তব্য নেই, তারা কাজ নাই করতে পারে, আবার করতে পারে লোক শিক্ষার জন্য, লোকের জন্য করতে পারে, কিন্তু এমনিতে কাজের দরকার নেই। সেই কথাটা শ্রীরামচন্দ্র আবারও অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন যে সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না, পূজা, জপ, ধ্যান, সন্ধ্যাদি, কবচ, তীর্থাদি সবই করতে হবে, কিন্তু সমাধি লাভ হয়ে গেলে আর কর্মত্যাগ করতে হবে না। তবে ওই যে আবারও করতে পারে, উদাহরণ দিচ্ছেন কি, লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে, অর্থাৎ অনুভূতি হয়ে গেছে, তারপরেও আবার কাজ করছে লোকশিক্ষার জন্য, লোকের জন্য। তার নিজের উদাহরণ দিয়ে বলছেন কর্মত্যাগ যেটা বলে, ওই যে হয় না পিতামাতা শ্রাদ্ধাদি কর্ম করতে হয়, উনি বলছেন আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে, ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। এবং সবার জানার জন্য বলছি, এই সন্ন্যাস যারা গ্রহণ করে, এমনকি বিবিধের সন্ন্যাস, তারাও পিতামাতার কর্ম করতে পারে না, যেমন পূজা আদি করতে পারে না। আগের দিন বলেছিলাম যে যারা বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেছে, তারা সেই বাড়ির ছেলে বা সন্ন্যাসিনী যারা মেয়ে, তারা কিন্তু কেউই ওই সাধারণত ছেলেরাই বেশিরভাগ করে, ট্র্যাডিশনালি আমাদের মেয়েরাও করতে পারে, অধিকার আছে, কিন্তু এরা করতে পারে না ওই পিতার যে কার্য, ওটা শাস্ত্র অনুসারে করতে পারে না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব অটোমেটিক করতে পারছে না, শাস্ত্র বাক্য এটা প্রমাণ হচ্ছে যে এটা পারছে না, চেষ্টা করেও পারছে না, হাত দিয়ে জল গড়ে যাচ্ছে, সেটাকেই বলছেন গলিত হস্ত। ঠাকুর বলছেন যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এর মধ্যে তিনটিতে কর্ম করতে হয়, মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের কর্ম নেই এটা বলছেন। তবু কিন্তু বলছেন সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলে ভিক্ষাপাত ধারণ করতে হয়, সন্ন্যাসী নিত্যকর্ম করে। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু রাখে লোক শিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমে যদি নিষ্কাম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়, ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন আমার ওই রকমের পূজা উঠে গেল, কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়, মানুষ, জীবজন্তু সব চিন্ময়। আরেকবার একটা এরকম ঘটনা আছে এরকম, যে একজন পণ্ডিতকে জল খেতে বললেন দক্ষিণেশ্বরে, তো সেই পণ্ডিত বলছেন যে আমি সন্ধ্যা করি নাই, পরে খাবে আর কি। অমনি ঠাকুর ভাবে মাতর হয়ে গান গাইলেন ও দাঁড়াইয়া পড়িলেন, কি বলছেন, গয়া গঙ্গা প্রবাসাদি কাশি কাঞ্চি কে বাঁচাই, কালী কালী বলে আমার অজপা যদি পুরাই, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কে চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পাই। মানে সন্ধ্যার দরকার নেই। তারপর সেটা বলছেন ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে আবার বলতেছেন, কতদিন সন্ধ্যা, যতদিন ওম বলতে মন লীন না হয়। পণ্ডিত বলছেন তবে জল খাই তারপর সন্ধ্যা করবো। শ্রীরামকৃষ্ণ কিন্তু বললেন না, নিয়মটা পালন করতেই বললেন, কর্ম করতেই বললেন। বলছেন কি, আমি তোমার স্রোতে বাধা দিব না, সময় না হলে ত্যাগ ভালো না, ফল পাকলে ফুল আপনি ঝরে, কাঁচা বেলায় নারিকেলের বেল্ল টানাটানি করতে নাই, এরকম করলে ভাঙলে গাছ খারাপ হয়। আমরা পরে দেখি যে পণ্ডিত সন্ধ্যা করে এসে জল খান। মানে কর্তব্য কর্ম যেমন করার নির্দেশ আছে, তেমনি এই কর্ম অটোমেটিক ত্যাগ হয়ে যায়, সেটা গৃহস্থের ক্ষেত্রে হয়। আমরা শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের জীবনে দেখেছি, বিশেষ করে নাগমহাশয়ের জীবনে, যে কাজ করতে পারছেন না, সন্ধ্যাদি কর্ম করতে পারছেন না। মহাপ্রভুর ক্ষেত্রে এরকম আছে, সার্বভৌম এরকম ঘটনা আছে, যা ঘটনা অনেক বেড়ে যাবে, আর যাচ্ছি না। তো এই কর্ম না করেও শ্রীকৃষ্ণ যেটা বলছেন যে কর্ম ফল ত্যাগ করে, তিনিও ত্যাগী। আর কখন কর্ম ত্যাগ হয়ে যায় সেটা তো আমরা কথামৃত থেকে সাধারণভাবে আলোচনা করলাম, যে কর্ম ত্যাগও আমাদের হতে পারে। এমন নয় যে একেবারে গৃহস্থের কর্মত্যাগ হবে না, কর্মত্যাগ হয়ে যেতে পারে, শুধু শরীর গেলে ত্যাগ হবে তার আগে হবে না তা নয়, কর্মত্যাগ হতে পারে, কিন্তু সাধারণভাবে কর্ম থাকে, লোকশিক্ষার জন্য হোক বা অভ্যাসবশে হোক। সেরকম আরেকটা উদাহরণ আছে মনে পড়ছে, যে কেরানি যখন জেলে যায়, জেল থেকে ফিরে এসে কি করে, কেরানিগিরি ছুটি নেই, তেমনি যখন জ্ঞান হয় বা ভক্তি হয়, সে যা কাজ করছে সেই কাজই করে, কাজ বদলায় না,
দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার সে কাজের বন্ধন করে না। 12 নম্বর শ্লোকে আছে অনিষ্টমিষ্টঞ্চ ত্রিবিধং কর্মণা ফলম ভবতি অত্যাগিনাং প্রত্যয় নত সন্ন্যাসিনাং কচিত। যারা কর্মফল ত্যাগী বা সন্ন্যাসী, এরা কেউ কিন্তু কর্মের ফল পাবে না। সেই ফলগুলো কি? অনিষ্টম ইষ্টং মিষ্টঞ্চ, মানে দেবজন্ম, অসুর জন্ম বা মনুষ্য জন্ম। ইষ্টং মানে হচ্ছে ভালো জন্ম হতে পারে, কর্মফল, কর্মের দ্বারা হয়তো দেবতা হলো, যেটা আমরা ত্রিগুণাতীত হওয়ার আগে যে আলোচনা করেছিলাম, সত্য গুণে মৃত্যু হলে কি হবে, রজগুণে, তমগুণে। এইটাই এই ধরনের বলা যেতে পারে যে সত্যগুণ আশ্রয় করে শরীর গেলে পরে, অর্থাৎ যে কর্ম মানে নিষ্কাম কর্ম করার চেষ্টা করেছেন অথচ সফল হননি, নিষিদ্ধ কর্ম ত্যাগ করেছেন কিন্তু কামনা আছে, তার উচ্চ উচ্চ ভালো জন্ম হবে, অনিষ্ট মানে দেব জন্ম হবে। আবার যার সকাম কর্ম বা মানে ভালো মন্দ মিলেমিশে কাজ করেছেন, তার ফল হবে মিশ্র, অর্থাৎ মনুষ্য জন্ম হবে। আবার আর যে খুব খারাপ কাজ করছে, তার নিচ জনিত জন্ম হবে, অনিষ্ট। এই 3 রকম কর্ম অনুসারে বিস্তৃত আলোচনার দরকার নেই, কারণ আমরা আলোচনা করেছি চতুর্দশ অধ্যায় গুণত্রয়ের ক্ষেত্রে। তো এরকম হবে। এই জন্ম কাদের হবে? জন্মান্তর। এবং জন্মগুলো কাদের হবে না? ভবতি অত্যাগী নয়, যারা ত্যাগী নন, কর্মফল ত্যাগী নন, বা বাস্তবিক সন্ন্যাসী নয়, অন্তরে হোক আর বাইরে হোক। নত সন্ন্যাসী নাম কথিত, সন্ন্যাসীদের কিন্তু এই জন্মান্তর গুলো হবে না। যারা সন্ন্যাসী তাদের ক্ষেত্রে এই জন্মান্তর হবে না। জন্মান্তর হবে ঠিক ঠিক অনুভূতি হয়েছে যাদের, তাহলে বাকিদের জন্মান্তর ঘটতে পারে। এই হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণ এই বিষয়ে আলোচনা প্রসঙ্গ, এই প্রসঙ্গটা শেষ করলেন যে সন্ন্যাসী যে ত্যাগ, সন্ন্যাসীর যে ত্যাগ, সন্ন্যাসীর যে ত্যাগ এবং গৃহীর যে ত্যাগ, এই ত্যাগের মধ্যে ফলের যে লাভ হবে সেটা কিন্তু পার্থক্য ঘটবে না, দুটোতেই কিন্তু সমানই ফল আছে। আর গৃহস্থাশ্রম থেকেও সন্ন্যাস সম্ভব, যেটা আমরা একবার বলেছিলাম, আবারও বলি, যে শ্রী শ্রী মা সারদাদেবের কাছে একজন প্রশ্ন করছেন যে শ্রীরামচন্দ্র বলছেন সংসারে থেকে হবে, আর স্বামীজি বলছেন গৃহত্যাগ করতে হবে, মানে মুক্তি ভক্তির জন্য, মুক্তির জন্য, তাহলে উপায় কি? তখন শ্রী শ্রী মা বলছেন যে সংসারীদের বহিঃসন্ন্যাসের প্রয়োজন নেই, কারণ অন্তঃসন্ন্যাস বহিঃসন্ন্যাস যে ফল মানে ত্যাগ, সেই ত্যাগটা সংসারে থাকতে কাজ করতে করতে এমনি হবে, তাদের অন্তঃসন্ন্যাস এমনি হবে। মোটামুটি আমরা আলোচনা করলাম, আগের দিনে সন্ন্যাস আশ্রম নিয়ে আলোচনা করছি, এদিন একটু বিস্তৃত হলেও আমরা আজকে গৃহস্থ আশ্রম নিয়ে একটু আলোচনা করলাম। শেষ অধ্যায় তো একটু বেশি করে আলোচনা করছি, যাতে আমাদের কিছুটা ধারণা হয় কর্তব্য কর্ম সম্বন্ধে। যেটা অর্জুনের মোহ হয়েছিল, কাজ করবো কি করবো না, গান্ডীব ছেড়ে দেবো কি দেবো না, পরের দিন পরে অন্য শ্লোক আলোচনা হবে নাকি? হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। খুব সুন্দর আলোচনা হলো মহারাজ, অপূর্ব আলোচনা শুনলাম আমরা। একজন গৃহীর যে কর্তব্য, সেই কর্তব্য যে কতটা উচ্চস্তরীয় হতে পারে, সেই আলোচনা আমরা আজ শুনলাম। আমাদের জীবনের সঙ্গে আজকের আলোচনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন আজকের আলোচনা থেকে এবং পূর্ববর্তী আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহারাজ প্রণাম। হ্যাঁ বলো। হ্যাঁ মহারাজ, আমার আজকে ক্লাস খুবই ভালো লেগেছে, যদিও কর্ম রহস্য খুবই গভীর। বলা হয় যে গহনা কর্মণ গতি, এই কর্মতত্ত্বের এই এত অপূর্ব আলোচনা বৈশালী যেটা বলছিল সেটা খুবই সুন্দর লেগেছে। বিভিন্ন ভাবে আপনি বিশেষভাবে কথামৃত থেকে যেভাবে উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা করেছেন, তা একেবারে অবর্ণনীয়। তো মহারাজ, এই আলোচনাকালে শুনছিলাম যে যারা গৃহী তারা কর্ম করতে করতেই মুক্তি পেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা মহারাজ, আমরা তো বিভিন্ন উপনিষদ প্রভৃতিতে পড়ি যে কর্মণা পিতৃলোকঃ বিদ্যয়া দেবলোকঃ। হ্যাঁ, তাহলে কর্মের দ্বারা সেখানে পিতৃলোকের প্রাপ্তির কথা বলা হয়েছে, আর বিদ্যা অর্থাৎ আত্মবিদ্যা দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা সেখানে দেবলোকের কথা প্রাপ্তির কথা বলা হয়েছে। তাহলে এই দুটি ক্ষেত্রে একটু সমন্বয় কিভাবে করা যাবে মহারাজ? মহারাজ মিউট আছে আপনার। না, কর্মনা বলতে ওখানে কিন্তু সকাম কর্মের কথা বলা হচ্ছে। কর্মনা পিতৃলোক, যেটা ওই লাস্ট শ্লোকে বললাম না, আমরা আজকের আলোচনা লাস্ট শ্লোকে যে শ্লোকটা ছিল যে অনিষ্টম ইষ্টম ইষ্টঞ্চ ত্রিবিধং কর্মনা ফলম
ভবতে অত্যাগিনাং, এই অত্যাগিনাং প্রত্যয় নত সন্ন্যাসিনাং করতেন, যারা অত্যাগী অর্থাৎ কর্মফল বা কর্মাসক্তি যারা ত্যাগ করেছে, তারা 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 ঠিক ঠিক সন্ন্যাসী বলতে গেলে। তাদের ক্ষেত্রে কিন্তু এই কর্মণা পিতৃলোক ব্যাপার নেই। কর্মণা পিতৃলোক ব্যাপার তাদের ক্ষেত্রে নেই। কর্মণা পিতৃলোক হচ্ছে যারা সকাম কর্মী, যারা কর্মফল লাভের জন্য যারা যজ্ঞ আদি করছেন, অশ্বমেধ যজ্ঞ হোক বা স্বর্গকাম ইয়াজেত যেটা আছে শাস্ত্র অনুসারে, যেহেতু তুমি বলছো সেই অনুসারে বলছি, স্বর্গকাম ইয়াজেত মানে স্বর্গ কামনার জন্য কর্ম করছে, সেই কারণে কর্মণা পিতৃলোক। এছাড়া নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে না, এরও একটা ফল হয়, এর দ্বারা স্বর্গে যাওয়া হয়। আমাদের দৈনন্দিন কর্ম সন্ধ্যা বন্দনাদের দ্বারা যদি সকাম ভাবে করি, তাহলে কিন্তু এর দ্বারাও স্বর্গলাভ হয়। এই মত বা এই আলোচনা অনেক সময় করা হয়। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। আচ্ছা, এই প্রশ্নোত্তরে মনে পড়লো, ওই বিক্রম গতদিন একটা প্রশ্ন করেছিল, আছে কিনা জানি না। একটা শ্লোক আমি বলতে চেয়েছিলাম, সেই শ্লোকটা তখন আমি মনে করতে পারিনি বা খুঁজেও পাইনি। আমি আজকে পেয়েছি। এটা রঙ্গনাথজি মহারাজ উল্লেখ করেছেন হিতোপদেশ থেকে, যে ওই মানে গৃহী এবং সন্ন্যাসী, ওই যে শ্লোকটা বলতে চেয়েছিলাম আমি, গৃহ থেকে কিভাবে সন্ন্যাস সাধন করা যায়, খুব সুন্দর শ্লোক। বনেওপি দোষা প্রভবন্তি রাগিনাং গৃহেষু সর্বেন্দ্রিয় নিগ্রহস্তপঃ অকুৎসিতে কর্মণে ইয়ঃ প্রবর্ততে নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম। মানে কি, গৃহকেই তপবন বলা যাবে যদি তার আসক্তি না থাকে। বনেওপি দোষা প্রভবন্তি রাগিনাং, মানে ঘর বাড়ি ছেড়ে যারা চলে গেছে, তাদের যদি ইন্দ্রিয় আসক্তি থাকে, তাদের মনের মধ্যে কামনা থাকে, তাহলে ওই রাগিনাং মানে আসক্ত যারা আর কি, তারা বনে অর্থাৎ গৃহত্যাগী যারা, সেটা তাদের দোষ হয়। দোষা প্রভবন্তি, তাদের দোষ হয়। কিন্তু যদি গৃহে থেকেও যদি ইন্দ্রিয় নিগ্রহ করে, আসক্তি না থাকে, সেটা তাদের পরম তপস্যা। বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাং গৃহেষু সর্বেন্দ্রিয় নিগ্রহ তপস্যা। সংসারে থেকেও, যেটা আমরা তখন আলোচনা করলাম আজকে, গৃহে থেকে সর্বেন্দ্রিয় নিগ্রহ হচ্ছে তপস্যা। এই যে যোগ্যতা তপকর্ম, এখানে একটা তপস্যা গৃহে থেকেও। নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম, যাদের আসক্তি চলে গেছে তাদের এই গৃহই হচ্ছে তপবন। আর যদি আসক্তি না থাকে, তাহলে তপবন উপবন হয়ে যাবে আসক্তির জন্য। এই পার্থক্যটা আছে। আগের দিন খুঁজে পাইনি শ্লোকটা, মনেও করছিল না, আজকে সেই বই থেকে পড়ে বললাম। এটা হিতোপদেশে আছে, সুন্দর শ্লোক। মন নিয়ে কথা, আসল কথা মন কোথায় আছে, এটা একটু ইম্পর্টেন্ট। শ্রীরামকৃষ্ণের কথা মেয়েদের গল্প আছে, দুই বন্ধু, একজন ভাগবত পড়ছে আর একজন একটু খারাপ জায়গায় গেছে আনন্দ করার জন্য। তো যে বন্ধু ভাগবত পাঠ শুনছে, তার মনের মধ্যে ভাবনা হচ্ছে, কি ব্যাচ ব্যাচ করে বকছে, উপদেশ দিচ্ছে, শুনছি, আর আমার বন্ধু কি আমাদের আল্লাহ ফুর্তি করছে। আর যে বন্ধু আমাদের আল্লাহ ফুর্তি করছে বলে মনে করছে, সেই বন্ধু কি ভাবছে, সেই বন্ধু ভাবছে যে আমার বন্ধু কত ভগবত কথা শুনছে, ভগবানের কথা শুনছে, আর আমার মনটা কোথায়, আমি কোথায় পড়ে আছি, আমি এই নোংরা জায়গাতে আনন্দ করছি, নিষিদ্ধ পল্লীতে গেছে আর কি। তো এই আনন্দ মত্ত আছি, তার মনটা কিন্তু আছে ভগবানের দিকে, আর এর মন পড়ে আছে অন্যদিকে। তো এরকম কাহিনী এরকম আছে যে যখন তাদের শরীর যায়, তখন বিষ্ণুদূত নিয়ে গেল যে খারাপ জায়গায় গেছে, আর যমদূত নিয়ে গেল যে ভালো জায়গায় গেছে। আসলে মনটা কোথায় আছে ইম্পর্টেন্ট। ওই যে ওই নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম, যেটা পড়লাম বইয়ে, হ্যাঁ, বনেওপি দোষা প্রভবন্তি রাগিনাং, বনেওপি দোষা প্রভবন্তি রাগিনাং নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম। খুব গুরুত্বপূর্ণ কথা। কোথায় আছি, শরীরটা কোথায় আছে, মনে মনটা কোথায় আছে, খুব ইম্পর্টেন্ট। আর বলতে গেলে আমি আমার ব্যক্তিত্ব বলতে মনকেই বোঝাই, শরীর কতটা নয়। শরীর সবাই আমাদের সমান, তার হাত পা বিশিষ্ট, বায়োলজিক্যাল সিস্টেম, অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে স্ট্রাকচার আমাদের আছে, সেই অনুসারে আমাদের সবাই সমান, 19-20 কম বেশি। ডাক্তারের কারণ ট্রিটমেন্ট করতে সুবিধা হয়, কারণ একই রকমের আমাদের মানে বডির কনফিগারেশন একই রকম আছে বলি। সবারই সমান সেদিক থেকে, আত্মার দিক থেকে, চৈতন্য দিক থেকে সবাই সমান। মনের দিক থেকে খুব ইম্পর্টেন্ট, মনটা কোথায় আছে সেটা খুব ইম্পর্টেন্ট। মনে মনুষ্য না কারণ বন্ধু বক্সা। যাই হোক, বিক্রমের প্রশ্নের উত্তরটা দেওয়া হলো। শ্লোকটা বলতে ভুলে গেছিলাম। বিক্রম তো নেই মনে হচ্ছে আজকে, নাকি? আর কারো কোনো প্রশ্ন থাকলে? মহারাজ, প্রণাম মহারাজ। সময় আছে মহারাজ? হ্যাঁ বলো। মহারাজ, একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘোরাফেরা করছিল, কিন্তু মানে একটু সংকোচ লাগছিল। আজকের আলোচনাটাতে সেটা কেটেছে। বাহ, খুব ভালো। তো মহারাজ, প্রশ্নটা এরকম ছিল যে, ধরুন রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন যে এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো,
ঠিক। যখন দুটো হাতই খালি হয়ে যাবে, দু হাতে ঈশ্বরকে ধরে রাখো। হুম 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 এটা বলছেন এক জায়গায়। আর এক জায়গায় বলছেন, কথামৃত এক জায়গায় শ্যাম বসু ঠাকুরকে প্রশ্ন করছেন হুম হুম। যে মরবার পর জীবাত্মা কোথায় যায়, চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি, ঠিক ঠিক এসব অমুক বইয়ে পাওয়া যায়। পাওয়া যায়। তখন তখন ঠাকুর বলছেন যে তা হবে, আমার ভাব কি রকম জানো? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হুম হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র ঠিক এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। করি ঠিক। আমার ঠিক ওই ভাব। হুম। তো প্রশ্নটা কি মহারাজ, বলে? প্রশ্নটা এটাই যে একটা ছাত্র এবং শিক্ষকতার জায়গা থেকে হুম। এই ধরনের চিন্তা ভাবনা রেখে কিভাবে সেই জায়গাটাকে মেনটেন করা যায়। বা আমি Actually, একটা আপনাকে হ্যাঁ। উদাহরণ উদাহরণ দিচ্ছি। ধরুন, দুটো ছাত্র আছে, হুম দুটো ছাত্র। হুম এবার একটা ছাত্র বাল্যকাল থেকেই টেবিলে মাথা গুঁজে অধ্যাবসায় বা পড়াশোনার মধ্যে নিমজ্জিত আছে, হুম এবং অপরজন হুম আধ্যাত্মিক পরিবেশের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করে এবং তার সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়ে যাওয়ার চেষ্টা করে। বা সে উত্তম ছাত্রও নয় বা অধমও নয়, কিন্তু মধ্যম ভাবে সে হুম একটা জায়গায় থেকেছে। হুম এবার ধরুন, দুজনাই হচ্ছে ইতিহাসের ছাত্র। হুম এবার দুজনের মধ্যে প্রথমজন পড়তে বসেছে, প্রথমজন খুব ভালোভাবে পড়াশোনাটা করছে এবং দ্বিতীয়জন ভাবছে পড়তে পড়তে যে এগুলো এক্সামে আসবে, এগুলো পড়ে নিলাম, এভাবে হয়ে যাবে। এবার হুম তারপর পড়তে পড়তে হঠাৎ তার মনে হলো যে থাক, বাবরের 14 গোষ্ঠী জানার থেকে একটু একান্তে বসে জব ধ্যান করা ভালো। হুম দ্বিতীয়জন ভাবলো। হুম এবার মহারাজ, এই দুজনাই এককালীন কালক্রমে ভাবে দুজনাই শিক্ষকতায় প্রতিষ্ঠিত হলো। হুম। এবার দুজনের শিক্ষকতায় প্রতিষ্ঠিত হওয়ার পর সেই জায়গায় কি একজনের ফাঁকি হবে শিক্ষকতার ক্ষেত্রে? হ্যাঁ, প্রথমত হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব কোন ভাবে কাকে বলেছেন জানতে হবে। তাৎপর্য, শিক্ষকতা যখন আমার বৃত্তি হবে, ছাত্র হিসেবে আমার যখন কর্তব্য হবে, সেটা কিন্তু আমাকে যদি ইতিহাসে পড়তেই হয়, বাবর যদি অধ্যায় থাকে আমার, বাবরের 14 গোষ্ঠী কেন, আরো কিছু থাকলে তাও আমাকে পড়তে হবে। ওটা কিন্তু কর্তব্য হিসেবে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ বলা তাৎপর্য অন্য দিক থেকে। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে আমরা বলছি তো, শ্রীরামকৃষ্ণ কিন্তু অনেক খবর নিতেন। কোন একজন যেতেন, তার বাড়িতে কে আছে কি না আছে, সে ভগবানের মন্দির পারবে কিনা, যদি না পারে তার ক্ষেত্রে উপদেশ একরকম হবে, যে পারবে তার ক্ষেত্রে একরকম উপদেশ হবে। এটা মূল ভাবনাটাকে, আমাদের উদ্দেশ্যে যেন মন থাকে, উদ্দেশ্যে যেন মনটা থাকে, উদ্দেশ্য হচ্ছে কি ভগবান। সে হয় কি, আমরা মূল উদ্দেশ্য হারিয়ে গিয়ে না এই ডালপালা গুলো নিয়ে পড়ে থাকি। এর মানে এই নয় শ্রীরামকৃষ্ণ বলতে চাচ্ছেন যে এগুলো জানবে না। যদি নাই হতো, তাহলে শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালের যারা জেনারেশন, মানে স্বামী বিবেকানন্দ অন্যরা অন্যরা দেখবো আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান খুব পড়ছে, চর্চা করছে, জগৎ সম্বন্ধে জানছে, ইতিহাস পড়ছে। স্বামীজি আমাদের ইতিহাস আমাদের সিলেবাসেই বলেছেন, আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের ইতিহাস পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, দর্শন পড়ানো হয়। তার মানে কি, মানে দেখো, কাজ করতে গেলে, সমাজে থাকতে গেলে আমাকে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু যার উদ্দেশ্য একমাত্র ভগবান, তার এই ওই যে স্পিরিচুয়াল ইন্ট্রিকেসিস যেগুলো আছে না, ওই ফিলোসফিক্যাল, এতে যদি বিভ্রান্ত হয়ে পড়ে না, তার সময় নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে। ওতে ওর মুখ্য উদ্দেশ্যটা হারিয়ে যাবে। যে ভগবান লাভ করতে তার চন্দ্রলোক, নক্ষত্রলোক, অনেকে শাস্ত্রই পড়ে যায়, দিন ধরে সাধন তার হয় না। তার সারা জীবন তার তর্ক বিতর্ক করার জায়গা নয়। এটা একটা ভূমিকা আছে ঠিকই, কিন্তু যদি অনুভূতির দিকে তাকানো যায়, অনুভূতির জন্য তাই কিন্তু এদিকে অত বিচারের এর একটা মূল্য আছে। গীতা শ্রীকৃষ্ণ বলেছেন কি না, না পরবর্তীকালে যুক্ত হয়েছে, শ্রীকৃষ্ণ না না ব্যাস লিখে দিয়েছেন, এই আলোচনা একটা মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে। তারপরে সংস্কৃত, এটা বৈদিক সংস্কৃত না আধুনিক সংস্কৃত, সে আলোচনা হতে পারে, কোন ছন্দে আছে, এর মূল্য আছে। কিন্তু যদি এর ভিতরের দিকে তাকাই, তাহলে শিক্ষাটা আছে গুরুত্বপূর্ণ। তার মানে কিন্তু অন্যগুলো মূল্যহীন নয়। একজন ইতিহাসের যে ছাত্র, যে পরবর্তীতে শিক্ষক হয়েছে, সে যদি ওইগুলো না পড়ে আসে, সে যখন ছাত্রদের পড়াবে, সে কি বলবে না তোমরা হরিনাম করো, তোমাদের এসে পড়ার দরকার নেই? তা করলে হবে না, তা করলে হবে না, কারণ তার কর্তব্য অবহেলা হবে। এইটা হচ্ছে ওই হয় রাজসিক ত্যাগ অথবা তামসিক ত্যাগ। কর্তব্য কর্ম তাকে দৃঢ়তার সঙ্গে করতে হবে, তাৎপর্য উদ্দেশ্য বুঝতে হবে। নিত্যকর্ম যেমন আছে, তেমনি আমাদের অবস্থা অনুসারে আমাদের আমাদের ডেলি কর্ম যেগুলোর সঙ্গে সঙ্গে আমাদের প্রফেশনাল যে ওয়ার্ক থাকে, সেই ওয়ার্কটি কিন্তু আমাদের খুব মেটিকুলাসলি করতে হবে। আমি যদি স্টুডেন্ট হই, আমার বই নিখুঁত ভালোভাবে পড়তে হবে। একদম তুরিয়ানন্দ মাস বলছেন, স্বামীজির গুরু ভাই তুরিয়ানন্দজি, যে যে যখন যেটা করতে হবে মন দিয়ে করতে হবে, বলছে পরীক্ষায় ভালোভাবে পাশ করতে হইবে, বলছেন ভালো করে পাশ করতে পড়াশোনা করতে হবে। এতেই বোঝা যায় তার মনটা কিরকম। কারণ যে এখানে ফাঁকি দেবে, সে সব জায়গায় ফাঁকি দেওয়ার মেন্টালিটি তৈরি হবে, সব জায়গায় পরবর্তীকালও ফাঁকি দেবে।
যখন যে কর্তব্য করতে হবে সম্পূর্ণ মন দিয়ে করতে হবে, এটাও কর্মযোগের একটা বিধান, যে ডু দ্য ওয়ার্ক হোলহার্টেডলি, ফুল অ্যাটেনশন। আমি কোনো রকমের কাজ করতে, এটা কিন্তু কর্মযোগ নয়, এটা তামসিক ত্যাগের মতো, ওই কোন রকমে করে দিলাম না, সম্পূর্ণ মন দিয়ে করতে হবে। তাই যখন যেটা করতে হবে সম্পূর্ণ করতে হবে, করলাম না ছেড়ে দিলাম। ঠিক আছে? প্রণাম মহারাজ। কি বোঝা গেল কিছু? হ্যাঁ মহারাজ, বুঝতে পেরেছি যে কষ্টটা এত যে বড়। এখানে ফাঁকি দেবে সে অন্য জায়গায় ফাঁকি দিতে পারে। যখন এখন কেউ যদি ইতিহাস পড়ছে না, ঠিক আছে, তাকে আর বাবার পড়তে হবে, কিন্তু পড়তে যদি হয় তখন সবটা পড়তে হবে। যখন যেটা করবে মন দিয়ে করতে হবে। গৃহে আছে মানে গৃহের ধর্ম পালন করতে হবে, গৃহে নেই যখন, তখন দরকার নেই, তাই না? যখন ট্রেনে থাকবো ট্রেনের নিয়ম পালন করতে হবে, যখন ফ্লাইটে যাবো ফ্লাইটের নিয়ম পালন করতে হবে, যখন বাড়িতে থাকবো বাড়ির মধ্যে থাকবো, পরিবেশ অনুসারে আমাকে আমার ধর্ম পালন করতে হবে। আমি সেটা পালন করে আমি অন্য জায়গায় যেতে পারি, শিফট হতেই পারে আমার, কিন্তু শিফট হয়ে গেলে তখন ওটা পালন করার অত দায় নেই। এটাই তো আমরা কর্মত্যাগ সম্বন্ধে বলতে গিয়ে বললাম। সেটাই শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে সাত্বিক, রাজসিক, তামসিক ত্যাগ, এটা পরিষ্কার করে বুঝতে হবে। এই দুরকম ত্যাগ নিন্দনীয়, ওই ঠিক না বুঝে ছেড়ে দেওয়া, আর হচ্ছে কি এই কাজের ভয়ে পরিশ্রম করতে হবে, এই ভয়ে কায়ক্য সেফায়াত ত্যাগ, দুঃখ মৃত্যু বাজাত কর্ম যেটা বললেন, এটা ত্যাগ করতে হবে। ঠিক আছে, থাক। হ্যাঁ মহারাজ। কৌশলী। হ্যাঁ মহারাজ। এতক্ষণ আমরা আলোচনা শুনলাম গার্হস্থ্য জীবনের কর্তব্য বিষয়ে। কর্মত্যাগের কোনো জায়গা আমাদের নেই, তাই কর্ম সঙ্গে নিয়েই আমাদের যে গার্হস্থ্য সন্ন্যাস, সেই সন্ন্যাস পালন করতে হবে। বলি একটু বিরত রাখছি, কর্মত্যাগের জায়গা নেই ঠিক, কিন্তু কর্মত্যাগ হতে পারে, কিন্তু খুব কম হয়। এই যে বললাম না, এক্সেপশনালি কখন হবে, কর্ম আমাদের ছাড়তে হবে, কর্ম আমাদের ছেড়ে যাবে, মনীষী অবস্থা আসবে। খুব ভালো। এখন সকলের থেকে বিদায় নেব। যারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন সকলকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে, এবং মহারাজকে সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে ক্লাস শেষ করার অনুরোধ জানাবো। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।